আচ্ছা দেখো, এই প্রবলেমটা আমি কালকে হোমওয়ার্ক দিয়েছিলাম, তোমরা কি কেউ এই প্রবলেমটা ট্রাই করেছিলে? হ্যাঁ। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এই প্রবলেমটায় কি লিমিট এক্সিস্ট করছে? না, করছে না। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা দেখো, তোমরা সবাই দেখো এই প্রবলেমটা আমি কিভাবে করছি। দেখো, সেটা হচ্ছে এইটা আমার দিয়ে দিয়েছে, ঠিক? আমি প্রথমে লেফট হ্যান্ড লিমিট বার করছি। আচ্ছা, লেফট হ্যান্ড লিমিটের যে ফর্মুলাগুলো ছিল সেখানে এখানে x টেন্স টু 0, তাহলে বলো তো এখন আমার এর ভ্যালু কত? বলো এর ভ্যালু কত? বলো। হ্যালো, এর ভ্যালু এ এ 0। 0। দেখো আগের দিন যেটা করছিলাম, এই যে আগের দিন যেটা করছিলাম, এই যে, তাহলে লিমিট, সরি, এইটাকে আমি লিখতে পারি লিমিট h টেন্স টু 0 f অফ 0 মাইনাস h। হ্যাঁ। তার মানে লিমিট h টেন্স টু 0। এবার 0 মানে f অফ 0 মাইনাস h মানেই তো মাইনাস h, তাই না? তার মানে এইটাকে আমি এইখানে x এর জায়গায় কি দিয়ে রিপ্লেস করব? মাইনাস h দিয়ে। তার মানে e টু দি পাওয়ার মাইনাস 1 বাই h মাইনাস 1, আবার e টু দি পাওয়ার মাইনাস 1 বাই h, এটা n না, এটা h, h প্লাস 1, ঠিক? আচ্ছা, এবার মন দিয়ে শোনো, ধরো e টু দি পাওয়ার মাইনাস এক্স মানে তোমরা জানো 1 বাই e টু দি পাওয়ার এক্স, হ্যাঁ। এটা তো আমরা জানি। কোনো জিনিসের পাওয়ারে যদি থাকে তাহলে সেটা এইভাবে ডিনোট করে। ওকে, আচ্ছা, এইভাবে যদি ডিনোট করে তাহলে দেখো আমি কি একে এইভাবে লিখতে পারি? দেখো এইটাকে, লিমিটটা তো লিখতেই হবে h টেন্স টু 0। এবার দেখো এইটাকে লিখছি 1 বাই e টু দি পাওয়ার 1 বাই h, ঠিক এইরকম ফর্মে যেহেতু মাইনাস আছে, ঠিক? দেখো দেখো দেখো, এই যে 1 বাই e টু দি পাওয়ার মাইনাস h, রাইট? হ্যাঁ। মাইনাস 1, আবার এইখানে লিখবো 1 বাই e টু দি পাওয়ার 1 বাই h প্লাস 1। বলো এই অবধি কি আমরা বুঝতে পেরেছি? হ্যালো, হ্যাঁ। আচ্ছা, এবারে আমরা, হ্যাঁ হ্যাঁ, স্যার এই জায়গাটা বুঝতে পারলাম না। কে বুঝতে পারলে না? স্যার আমি অনুভব। কোন জায়গাটা বুঝতে পারলে না বলো? শ্রী 1 বাই ই টু দি পাওয়ার 1 বাই এইচ মাইনাস 1 এই জায়গাটা। আচ্ছা, e টু দি পাওয়ার মাইনাস x কে আমি এই ফর্মে লিখতে পারি? হ্যালো, হ্যাঁ স্যার। বাস, বাকি দেখো তারপরে সেটাই করেছি। আচ্ছা, এইটাকে 1 বাই নিচে নিয়ে চলে এসেছি, দেখো এটাকে 1 বাই নিচে নিয়ে চলে এসেছি, ভালো করে দেখো। এই যে এই জিনিসটাই করেছি রিয়া, ভালো করে দেখো। হ্যাঁ স্যার বুঝেছি। গুড। এবারে মন দিয়ে শোনো, বলতো যদি h টেন্ডিং টু 0 হয়, এই যে h টেন্ডিং টু 0, তাহলে বলতে পারবে 1 বাই h মানে একটা 1 ডিভাইডেড বাই 0, এটা অনেক বড় সংখ্যা না কি, তাই না? হ্যালো, হ্যাঁ। তার মানে এটা কি টেন্ডিং টু ইনফিনিটি? হ্যাঁ। আচ্ছা, এটা যদি টেন্ডিং টু ইনফিনিটি হয় তাহলে বলতো ই টু দি পাওয়ার 1 বাই h, ই টু দি পাওয়ার 1 বাই h, এই ই টু দি পাওয়ার সামথিং মানে ধরো 5 টু দি পাওয়ার ইনফিনিটি, এটা কি হয়? ইনফিনিটি হয় না? হ্যালো, হ্যালো, হ্যাঁ। তার মানে এখানটায় কি হচ্ছে বলো? এখানটায় কি হচ্ছে বলো? 1 by infinity. ই টু দি, না না না, ই টু দি পাওয়ার 1 বাই h মানে হচ্ছে টেন্ডিং টু ইনফিনিটি, এই যে। হ্যাঁ। হ্যাঁ। এবার বলো তো 1 বাই ই টু দি পাওয়ার 1 বাই h, এটা টেন্ডিং 1 by infinity. না 0, 1 বাই ইনফিনিটি, 1 বাই ইনফিনিটি বুঝলাম। 0 না? হ্যালো, স্যার একবার বলবেন কেন 1 by e to the power 1 by h টা tending towards 0? আচ্ছা, ই টু দি পাওয়ার 1 বাই h ইনফিনিটি, হ্যাঁ। তার মানে 1 বাই ইনফিনিটি কি হবে? টেন্ডিং টু 0 না? ও হ্যাঁ, বুঝলাম। তাই না? আচ্ছা, এইটা কি তোমরা সবাই বুঝতে পেরেছো? তাহলে বলো তো এই কোয়ান্টিটিটা কত? এই কোয়ান্টিটিটা যদি h টেন্ডিং টু 0 হয়, 0, 0. আর এইটা কোয়ান্টিটিটা 0. তাহলে এটা কি আসছে বলো তো? লিমিট h টেন্ডস টু 0 মাইনাস 1 বাই Minus. প্লাস 1, এটা করলে কত আসছে? মাইনাস 1 আসছে। হ্যাঁ।
তোমরা কি আমার কথা বুঝতে পারছো? তুমি ওইটা ডাইরেক্ট জিরোটা হ্যাঁ। বসিয়ে দিলে, আরেকবার বলো। ওখানটা ডাইরেক্ট জিরোটা বসিয়ে দিলে 1/e টু দি পাওয়ার হ্যাঁ 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 হ্যাঁ, রাইট রাইট রাইট, আমি ভ্যালুটা পুট করে দিলাম। ভ্যালুটা পুট করে যদি ওটা 0/0 বা 1/1, সরি, মানে এই 5টা ফর্মে না আসে, তাহলে তো শর্টকাটটা ইউজ করা যাবে, তাই না? হ্যাঁ বুঝতে পেরেছো? তাহলে তুমি এইচ টেন্ডিং এইচ এর ভ্যালু যদি 0 আমি পুট করে দিই, তাহলে তো আমার -1 আসছে। সেটা কি ওই 5টা ফর্মের মধ্যে কোনো একটা ফর্ম? বলো। হ্যালো, না। গুড। যদি ওই 5টা ফর্মের মধ্যে কোনো একটা ফর্ম না হয়, দেখো ওই 5টা ফর্মের মধ্যে কোনো একটা ফর্ম না হয়, তাহলে ডেফিনেটলি আমরা শর্টকাটটা ইউজ করতে পারবো। কি আমি বোঝাতে পারছি? বলো, বোঝাতে পারছি? আচ্ছা, এইটা যদি বোঝাতে পারি, দাদা এটা লিখে দেবে একটু করে ছিল। আচ্ছা নেক্সট বলো তো, রাইট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিটে আমি কি করব? তোমরা বলতে থাকো। এখানে কি হবে? লিমিট h টেন্ডস টু 0, f অফ 0 প্লাস h হবে। হ্যালো, হ্যাঁ। এইটাকে আমি লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0। এইবার এইবার এই 0 প্লাস h মানে তো প্লাস h, তাই না? হ্যাঁ। ঠিক, তার মানে এইটাকে আমি লিখবো e টু দি পাওয়ার 1/h মাইনাস 1 e টু দি পাওয়ার 1/h প্লাস 1, হ্যাঁ। রাইট? আচ্ছা, এবার বলো তো, এই যে e টু দি পাওয়ার 1/h এর ভ্যালু কত? ইনফিনিটি। তাহলে বলো তো, ওপরে যদি আমি h এর ভ্যালু 0 বসিয়ে দিই, তাহলে ওপরে ইনফিনিটি মাইনাস 1 ইনফিনিটি প্লাস 1, সেটা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মে আসছে। হ্যাঁ। সেটা কি আমি রাখতে পারবো? না। কেন? কারণ ওটা ইনডিটারমিনেন্ট ফর্ম, আমি আগেই বলে দিয়েছি। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? বলো, ইনডিটারমিনেন্ট ফর্ম আমরা আগেই বলে দিয়েছি। হ্যাঁ। ঠিক, আচ্ছা। আচ্ছা, যদি এইটা হয়, তাহলে এখানে আমরা ডাইরেক্টলি শর্টকাট কি ইউজ করতে পারবো? পারবো না। এখানে আমরা ডাইরেক্টলি শর্টকাট ইউজ করতে পারবো? পারবো না। হ্যালো, বুঝতে পারছি? হ্যাঁ। রাইট, মন দিয়ে শোনো। এইখানে যদি আমরা ডাইরেক্টলি শর্টকাট ইউজ করতে না পারি, দেখো এখানে যদি আমি ডাইরেক্টলি শর্টকাট ইউজ করতে না পারি, তাহলে আমাকে আরো ফার্দার প্রসিড করতে হবে। হবে কি হবে না? আচ্ছা, ফার্দার যখন প্রসিড করবো, দেখো আমি কি করছি, মন দিয়ে শোনো। আমি এই দুদিকেই, ওপর আর নিচে দুদিকেই, দেখো এইটাকেও e টু দি পাওয়ার 1/h দিয়ে ডিভাইড করে দিচ্ছি, আর এইটাকেও e টু দি পাওয়ার 1/h দিয়ে ডিভাইড করে দিচ্ছি। কেন বলো তো? 1/e টু দি পাওয়ার h, এটা কি এটা 0 না নন জিরো? এই যে e টু দি পাওয়ার 1/h নন জিরো, তাহলে আমি নন জিরো দিয়ে ডিভাইড করে দিতে পারি। হ্যাঁ। আচ্ছা, আমি নন জিরো দিয়ে ডিভাইড করে দিতে পারি, গুড। যদি নন জিরো দিয়ে ডিভাইড করে দিতে পারি, তাহলে দেখো তো এইটা আমার এরকম আসে কিনা। লিমিট এই, আচ্ছা এই, আচ্ছা এই পরের লাইনে লিখছি, তাহলে সুবিধা হবে। এই লাইনে লিমিট h টেন্ডস টু 0, দেখো 1 মাইনাস e টু দি পাওয়ার 1 মাইনাস 1 বাই e টু দি পাওয়ার 1/h না, আর নিচে 1 মাইনাস 1 প্লাস e টু দি পাওয়ার 1/h না। দেখো হ্যাঁ। তোমরা কি সবাই বুঝতে পারছো এটা? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে বলো তো, এই টোটাল কোয়ান্টিটিটা কত যদি এখন h টেন্ডিং টু 0 বসাই? এক্ষুনি করেছি, এই যে 0, এই যে এটাই তো, দেখো এটাই তো এটা। হ্যাঁ, বুঝতে পারছো? আবার এইটাই 0 না? তাহলে বলো তো, আমি লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0 1/1, তার মানে প্লাস 1। যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। আছে কোনো ডাউট? কোয়েনা, বুঝতে পেরেছো? কোয়েনা, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। দেখো, না বুঝতে পেরে আমাকে বলে কিন্তু লাভ হবে না। আমি সবাইকেই বলছি, তুমি যদি না বুঝতে পারো আমাকে জিজ্ঞাসা করবে। না বুঝতে পেরে কিন্তু মানে বলো না। আমি আবার বলছি, তোমরা দরকার হলে ভিডিও লেকচার দেখো, ভিডিও লেকচার দেখে আবার যদি কোনো কোয়েরি থাকে আমাকে জিজ্ঞাসা করো।
ওকে, আচ্ছা, অনুভব বোঝা গেছে? অনুভব বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, শাবাশ, ভেরি গুড। তাহলে তোমরা আমাকে একটা কথা বলো তো, লেফট হ্যান্ড লিমিট কত বেরিয়েছিল? -1। রাইট হ্যান্ড লিমিট কত বেরিয়েছিল? +1। তাহলে বলো তো লিমিট এক্সিস্ট করে কি করে না? বলো। করে না। করে না। করে না। লিমিট does not exist। মনে থাকবে? আচ্ছা, চলো এবার তোমাদের আমি গতকাল এই ফর্মুলাগুলো প্রুফ করতে বলেছিলাম। আমি একটা প্রুফ করে দিয়েছিলাম, বাকিগুলো তোমাদের প্রুফ করতে বলেছিলাম। আমি জানি না তোমরা কতজন করেছো। যদি তোমরা না করে থাকো তাহলে সেটা খুব বাজে। ইউ আর এক্সপেক্টেড টু ডু দিস প্রবলেম ডিয়ার। আচ্ছা, না হোয়াট আই ওয়ান্ট টু সে, সাতেরটা দেখো, সাতেরটা x টু দি পাওয়ার n, দেখো সাতেরটা x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a, রাইট? দেখো সাতেরটা, ওকে, সাতেরটা, এবং সেখানে এই জিনিসটা পুরোটা দেখো ভালো করে, ঠিক? আচ্ছা, এবার আমি কি বলতে চাইছি দেখো, এখানে n টার্ম পর্যন্ত আছে, n টার্ম। আচ্ছা, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করছো, এই যে দুইয়েরটা যেটা প্রুফ করতে দিয়েছে, এই যে এইটা, সেইখানে এই জিনিসটাও আছে, এই যে এই জিনিসটা, তাই না? হ্যালো, বলো, বুঝতে হ্যাঁ। পারছো? তার মানে আমি কি করছি দেখো, আমি বাবারে, হ্যাঁ এইখানে নিয়ে যাচ্ছি, এইখানে ইকুয়েশনটা অনেকবার বড় বড় না লিখে এরকম আমি শর্টকাটে করার চেষ্টা করছি। এবার দেখো, মন দিয়ে শুনবে, এইদিকে লিমিট x টেন্ডস টু a, তাহলে এইদিকেও আমাকে লিমিট x টেন্ডস টু a করতে হবে না? বলো, হ্যালো। হ্যাঁ। তাহলে যদি আমি এইদিকে লিমিট x টেন্ডস টু a করি, তাহলে বলো তো এই x এর জায়গায় আমি বসাবো a টু দি পাওয়ার n মাইনাস 1, এই যে এইটা, হ্যাঁ। তারপরে বসাবো x, x এর জায়গায় কি বসাবো a টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু a, আর এইটায় বসাবো x এর জায়গায় কি পাবো a টু দি পাওয়ার n মাইনাস 3 ইন্টু a স্কোয়ার। যদি আমি এটা করি তাহলে তোমরা আমাকে বলো তো এই জিনিসটা কি, a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু a টু দি পাওয়ার 1, তার মানে এটা a টু দি পাওয়ার, ডাইরেক্ট বসিয়ে দিল কেন? আমি আর কি করতে পারি বলো? না, যদি আমি এটা লেফট হ্যান্ড সাইডে যদি বসাই তাহলে নিচেরটা দেখো a বাই a যেটি 0 চলে আসছে। কোথায় a বাই a 0 চলে আসছে ভাই? দাঁড়াও। আমি তো এই সাইডেরটা ছেড়ে দাও, এই সাইডেরটা ছেড়ে দাও, এই সাইডেরটা আমি এই সাইডে বসাচ্ছি, এই সাইডে আচ্ছা আচ্ছা। এই সাইডে বসাচ্ছি, এই সাইডে একই তো জিনিস, এইটা যেটা ছিল সেটাই তো এই এক্সপ্রেশনটা ছিল। আচ্ছা, এইটা কি n মাইনাস 1 আসছে, আর এইটাও কি a n মাইনাস 1 আসছে? বলো, হ্যাঁ, তাহলে বলো তো এরকম কটা টার্ম আছে? n terms। তার মানে n খানা a টু দি পাওয়ার n মাইনাস 1 হচ্ছে। হ্যাঁ, দেখো তো এটা হচ্ছে কিনা, এই যে হ্যাঁ, ক্লিয়ার। yes sir। সিরিজ দিয়ে এগুলো অনেক সহজে করা যায়। সেম ভাবে তোমরা আমাকে বলো তো, এই যে কই গেল, এই যে এইটা দেখো, এইটাকে যদি আমাকে করতে হয় আমি কোন ফর্মুলাটা লাগাবো বলো তো? এই ফর্মুলাটা। a to the power x। শাবাশ, কি করে করবো বলো তো? 1 টাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসে ডিভাইড বাই x। এটা কে বলছো? অদ্রিজা কুন্ডু। শাবাশ, ওয়ান্ডারফুল মাই ডিয়ার। দেখো এই, ওহো, আচ্ছা ঠিক আছে, দেখো এইটা কিভাবে করছি দেখো, এইখান থেকে a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x যদি করি তাহলে বলো তো log e a বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস
এক্স লগ ই বাই এ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এরকম আসছে কিনা বলো এইটা থেকে। হ্যাঁ Hello. স্যার। এবার বলো তো আমি যদি এইদিকে লিমিট এক্স টেন্স টু 0 করি, এইদিকেও লিমিট এক্স টেন্স টু 0 করি, তাহলে দেখো এইখানে যদি এই ফার্স্ট টার্মে কোনো এক্স কোয়ান্টিটি আছে, এই ফার্স্ট টার্মে না। নেই। যদি ফার্স্ট টার্মে কোনো এক্স কোয়ান্টিটি না থাকে, দেখো ফার্স্ট টার্মে যদি দেখো দেখো আচ্ছা দেখো, তার মানে ফার্স্ট টার্মে যদি কোনো এক্স কোয়ান্টিটি না থাকে, তাহলে আমি এক্স যদি 0 বসাই, ফার্স্ট টার্মটাকে কি কোনো এফেক্ট করবে? করবে না। বলো তো সেকেন্ড টার্মটাকে এফেক্ট করবে কিনা? বলো হ্যাঁ। সেকেন্ড হ্যাঁ, টার্মটা কত হয়ে যাবে? 0। এই যে এক্স আছে না, তুমি যদি এক্স বসিয়ে দাও, বলো এক্স বসিয়ে দাও, 0 হয়ে যাবে না? হ্যাঁ। তার মানে ফার্স্ট টার্মটা ছাড়া বাকি সব কিছু 0 যাবে। কারেক্ট। যদি ফার্স্ট টার্মটা 0 না হয়, তাহলে বলো তো এইটা লগ ই এ ফ্যাক্টোরিয়াল 1 মানে 1 হবে? হ্যাঁ, তাহলে লগ এ বেশি হবে। এটা এসে গেছে। হ্যাঁ। এবার বলো তো ফোর্থ আর ফিফথটা কি আমাকে করিয়ে দিতে হবে? না। আমি করাচ্ছি না। এখানে এক্স দিয়ে ডিভাইড করে লিমিট নিয়ে নাও, ডান দিকে সিরিজে যে পোর্শনটা থাকবে সেখানে লিমিটটাকে পুট করো। ডাউট থাকলে জিজ্ঞাসা করো, ডাউট থাকলে জিজ্ঞাসা করো। এটা ক্লিয়ার আছে। ওকে, আচ্ছা। তাহলে এই 5টা ফর্মুলা আমাদের কাজে লাগবে, এই 5টা ফর্মুলা আমাদের কাজে লাগবে। আমরা একটু পরেই ডিফারেন্সিয়েশনে ঢুকে যাব। লিমিটের আমরা 2-3টে প্রবলেম করে আমি ডিফারেন্সিয়েশনে ঢুকে যাব। লিমিটের দেখো 3টে প্রবলেম করাবো, 3টে প্রবলেম করে ডিফারেন্সিয়েশনে ঢুকে যাব। মন দিয়ে শোনো, আমরা এখনো পর্যন্ত যেটা শিখলাম তাতে কি করব, যখনই লিমিটের প্রবলেম দেবে, ওই যে টার্মটা টেন্ডিং টু 0 বা টেন্ডিং টু সামথিং হচ্ছে, ওই টার্মটা ইমিডিয়েটলি বসিয়ে দেবো। বসিয়ে যদি দেখি, মন দিয়ে শোনো, বসিয়ে যদি দেখি, কি বলছি, বসিয়ে যদি দেখি, বসিয়ে যদি দেখি ওটা ওই ইনডিটারমিনেন্ট ফর্ম গুলোতে আসছে। কোন ইনডিটারমিনেন্ট ফর্ম? 0/0, তারপরে ∞/0, বুঝতে পারছো, ওই ইনডিটারমিনেন্ট ফর্ম গুলোতে আসছে। ঠিক, তাহলে আমাদের অন্যান্য জিনিসপত্র লাগাতে হবে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। ওকে, অনিকেত বোঝা যাচ্ছে ডিয়ার? হ্যাঁ স্যার। গুড। তাহলে লিমিট আমরা যেটুকু শিখেছি সেটা নিয়ে আমি কয়েকটা প্রবলেম করানোর চেষ্টা করি, দেখি। দেখো লিমিট, মন দিয়ে শুনবে, লিমিট x টেন্ডস টু 1, ওকে, x³ মাইনাস x স্কোয়ার log x প্লাস log x মাইনাস 1 বাই x স্কোয়ার মাইনাস 1, কারেক্ট? এইটা আমার দেওয়া আছে x টেন্ডস টু 1। এবার আমরা এটাকে কিভাবে করব? প্রথমেই তুমি x টেন্ডস টু 1, এই 1 এর ভ্যালু বসিয়ে দাও। তাহলে এইটা কি আসছে বলো তো? এইটা, হ্যালো, log 1 মানে কত? হ্যালো, আরে 0। log 1 মানে 0। হ্যাঁ, তাহলে বলো তো এইটা 1 আসছে, এইটা 0 আসছে, এইটা 0 আসছে, এইটা -1 আসছে। তাহলে ওপরে কি কি ফর্মে আসছে? ওপরে কত আসছে? 0। আর নিচে 0। এটা কি আমাদের অ্যাকসেপ্টেবল? না। তাহলে আমাকে অন্য এমন কিছু করতে হবে যাতে 0/0 ফর্ম না আসে। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ। তাহলে আমরা নেক্সট আমরা কি করব? দেখো নেক্সট আমরা করব লিমিট x টেন্ডস টু 1। এবার এইখানে দেখো দেখো দেখো, এইখানে এইটা আর এইটাকে নেব, x³ মাইনাস 1, এই যে x³ মাইনাস 1 নিলাম। তারপরে নেব মাইনাস log x কে কমন নিলাম। তাহলে দেখো তো x স্কোয়ার মাইনাস 1 হয় কিনা, আর এইটা x স্কোয়ার মাইনাস 1 হয় কিনা। হ্যালো, হ্যাঁ স্যার। এবার বলো
যদি এক্স টেন্স টু 1 হয়, মন দিয়ে শুনবে, এক্স টেন্স টু 1 হয়, তাহলে বলো তো এক্স স্কোয়ার মাইনাস 1 জিরো না নন জিরো? Non-zero. সাবাস। যদি নন জিরো হয় তাহলে দেখো তো এইটাকে আমি এইভাবে লিখতে পারি কিনা। আচ্ছা আচ্ছা, দেখো লিমিট এক্স টেন্স টু 1, এইটা মানে হচ্ছে এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 মাইনাস লগ। আচ্ছা দেখো এটাকে আমি এইভাবে লিখতে পারি, এইটা ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1, বলো, মাইনাস অফ লিমিট এক্স টেন্স টু 0 এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে x টেন্স টু 0 করো। বলছি সরি, সরি আমি ভুল লিখেছি, এক মিনিট, এটা 1 হবে। দেখো তো এই আমি এই দুটোকে এইভাবে ভেঙে দিতে পারি। হ্যাঁ। নেক্সট, যদি এইটা নন জিরো হয় তাহলে বলো তো এই দুটো আমি কেটে দিতে পারি, বলো। হ্যালো হ্যালো, স্যার হ্যাঁ বলো, বলছি এই পার্টটা না বুঝলাম না। কোন পার্টটা বলো? এই যে লিমিট দিয়ে যে ভেঙে গেল না এটা। আচ্ছা দেখো মন দিয়ে শোনো, ও এই কোয়েশ্চেনটাও ঠিক করেছে। দেখো আমি বলছি লিমিট এর দাঁড়া এক্স টেন্স টু এ, রাইট? এটা ধরো একটা ফাংশন f1x প্লাস f2x, বুঝতে পারছি পুরো জিনিসটা। এইটাকে আমি এইভাবে লিখতে পারি, লিমিট এক্স টেন্স টু এ f1x প্লাস লিমিট এক্স টেন্স টু এ f2x। আমি এইভাবে লিখতে পারি, ডেফিনেটলি লিখতে পারি। ওকে, তাহলে বলো তো এখন কি আমি এই পুরো জিনিসটাকে এইভাবে লিখতে পারি অনুভব? হ্যাঁ স্যার। ঠিক, আচ্ছা ভেরি গুড। এবার বলো তো আমি এক্স স্কোয়ার মাইনাস 1 আর নিচে এক্স স্কোয়ার মাইনাস 1 কে কেটে দিতে পারি? এইটাই, হ্যাঁ। যদি কেটে দিতে পারি তারপরে এক্স টেন্ডিং টু 1 মানে কত? এই পুরো কোয়ান্টিটিটা কি আসছে বলো তো? 0 0। ঠিক, আচ্ছা এবার এখানে চলে এসো, এইটা মানে কি? এইটা মানে এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1, বলো। এবার আমি এক্স মাইনাস 1 ওপর নিচ কেটে দিতে পারি, বলো। হ্যাঁ স্যার। এবার আমি এক্স এর ভ্যালু যদি 1 বসাই তাহলে ওপরে কত আসছে বলো তো? এক্স এর ভ্যালু যদি 1 বসাই, হ্যাঁ 3/2 স্যার। 3/2 আর মাইনাস 0, তার মানে এটা 3/2। এই তোমরা কি আমার এই প্রবলেমটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবারে একটু একটু ইজি লাগছে না বলো? হ্যাঁ রাইট, 3/2 দিয়ে আসলো। আরেকবার বলো। 3/2 ওটা কোথা দিয়ে আসলো? তুমি কি ফলো করছো ডিয়ার? হ্যাঁ স্যার। দেখো এই যে এইখানে এক্স এর ভ্যালু এক্স ইকুয়াল এক্স টেন্ডিং টু 1, আমি যদি এখানে 1 বসাই, এটা 1 এটা 1 না, তার মানে উপরে কত আসছে? 3 আর নিচে এক্স প্লাস 1 রয়েছে না? করে ওখানটা 3/2 এসেছে। বুঝলাম না। এক্স এর ভ্যালুটা 1 পুট করে ওখানে 3/2 হয়েছে। রাইট রাইট, আমি কি বলেছি? উই উইল ইউজ দ্য শর্টকাট when it is not coming 0/0। ওই 5টা ফর্ম বাদে ওই 5টা ফর্মে যদি না আসে আমি শর্টকাটটা ইউজ করতে পারি, কারণ প্রতিটা স্টেপে আমাকে দেখতে হবে আমি শর্টকাটটা ইউজ করতে পারি কিনা। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা আরেকবার দেখাবে? দেখাবো, দেখো হ্যাঁ স্যার। আচ্ছা মন দিয়ে শোনো, এইখানে আমি x টেন্স টু 1 করছি, দেখো এইখানে x টেন্স টু 1, এইখানেও আমি x টেন্স টু 1 করছি। তাহলে বলো তো এই এক্সপ্রেশনে কোনটা ভেরিয়েবল? এই এক্সটা ভেরিয়েবল, কি তাই না? এক্সটা ভেরিয়েবল মানে ওই ভেরিয়েবলটাই একের দিকে মুভ করছে, তাই না? আচ্ছা এবার এদিকে চলে এসো, দেখো লিমিট h টেন্স টু 0,
দেখো এইটা হচ্ছে আমাকে প্রবলেমটা দিয়েছে। আচ্ছা বলো তো এইখানে কি কি টার্ম আছে, এক্স আর এইচ আছে? বলো তো, বলো তো কোনটা ভেরিয়েবল, এক্স না এইচ? স্যার এই বলো বলো কোনটা ভেরিয়েবল? স্যার এই সাবাস। কেন? এইখানে এইচ টেন্ডিং টু জিরো আছে। তাহলে এই এক্সপ্রেশনে একটা যদি ভেরিয়েবল হয়, এইচটা যদি ভেরিয়েবল হয়, তাহলে এক্সটা কনস্ট্যান্ট না? কনস্ট্যান্ট মানে আমি বলতে চাইছি হ্যাঁ মানে কনস্ট্যান্টই ধরতে পারো, তাই না? বলো। আচ্ছা এবার মন দিয়ে শোনো। প্রথমে আমি কি শর্টকাটটা ইউজ করবো, এইচ এর ভ্যালু 0 বসাবো? হ্যাঁ 0 বসালে কি এইটা আসছে? দাদা এটা কিভাবে বসানো হবে? হ্যাঁ হ্যাঁ এটা কিভাবে বসানো হবে? হবে না তো। সেটাই আমি বোঝাচ্ছি। বলো 0/0 ফর্মে আমি 0/0 আসছে? হ্যাঁ অ্যাকসেপ্টেবল? নট অ্যাকসেপ্ট। তাহলে আমাদের এমন কিছু করতে হবে যাতে আমার 0/0 ফর্ম না আসে, রাইট? আচ্ছা এবার আমি এই প্রবলেমটাতে কি করছি দেখো, রেশনালাইজ করছি। এগুলো তোমরা পরেও ইন জেনারেল শিখবে ডিটেলে। খুব ইজি একটা জিনিস, লিমিট h টেন্ডস টু 0। আমি ওপর নিচে এইটা দিয়ে ডিভাইড করে দিচ্ছি। দেখো তাহলে এবার বলো তো, লিমিট h টেন্ডস টু 0, এইটা কি করলে হয় h দেখো তো এটা লিখতে পারি কিনা, এইটা a এটা b, a মাইনাস b ইন্টু a প্লাস b। দেখো a a a মাইনাস b ইন্টু a প্লাস b এই ফর্মে আসছে কি আসছে না? আসছে। যদি এই ফর্মে আসে তাহলে বলো তো এইখানে এটা এইটা কেটে যাবে। বলো তো ওপরে এইচ আছে আর নিচে এইচ আছে, এই দুটো কেটে যাবে? বলো। হ্যাঁ হ্যাঁ তাহলে বলো তো এটা এই আসছে কিনা? আসছে? হ্যাঁ এবার তুমি h টেন্ডস টু 0 বসালে দেখো তো 1/2x আসছে কিনা? হ্যাঁ বলো। হ্যাঁ দাদা ঠিক আছে। বুঝতে পেরেছো এটা? হ্যাঁ দাদা। তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। তোমাদের কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো। যদি ডাউট না থাকে তাহলে হ্যাঁ বলো বলো বলো। ইয়ার পাশে লিমিট h টেন্ডস টু 0 এটা লিখতে হয় নাকি ডাইরেক্ট ম্যাগনিটিউডটা শুধু লিখতে হয়? কোথায়? এইখানটায় ডিয়ার, এখানটায়? মানে লাস্ট স্টেপে কি আর হ্যাঁ লিমিট? না না না, লিমিট তুমি তো লিমিটের ভ্যালু বসিয়ে দিয়েছো। আচ্ছা ওকে এই সমৃদ্ধি বুঝতে পারছো? সমৃদ্ধি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ভেরি গুড। স্যার বলো। স্যার বলছি যে আনসার যদি শর্টকাট মেথডে চলে আসে তাহলে কি লিমিট দিয়ে এরকম পুরো আবার ডেসক্রিপটিভ ভাবে করতে হয়? না করতে হয় না, কিন্তু তোমার শর্টকাট মেথডে কি আসছে কোথাও? না মানে অন্য কোনো প্রশ্ন যেটা হয়তো দেবে শর্টকাট। না দেবে না ভাই, দেবে না। ওটা তো বাচ্চাদের প্রবলেম হয়ে গেল। a প্লাস তোমাকে দিয়ে দিল ax প্লাস b, এক্স এর ভ্যালু 2 বসাও, তাহলে 2a প্লাস b, এটা কখনো দেয় এরকম? তাহলে তো খেলি খতম। বুঝতে পারলে? ওরকম দেবে না। ওকে তোমাকে এরকম মানে এমন কিছু করতে হবে যাতে তোমাদের হুম আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ গুড 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 গুড, শাবাশ। চলো এইটুকুতে আমাদের লিমিটটা শেষ হলো। এবার লিমিটে আমি আমার পার্টে যেটুকু দরকার আমি সেটুকু করিয়ে নিয়েছি। ফিজিক্সে লিমিট কখনো ইউজ হবে না। ফিজিক্সে যেটা লাগবে তার নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন। হেডিং দাও ডিফারেন্সিয়েশন। এই ডিফারেন্সিয়েশনটাই করার জন্যই আমরা বেসিক্যালি ফাংশন আর লিমিটটা করেছি। এবার তুমি বলবে ডাইরেক্টলি কেন আমরা ডিফারেন্সিয়েশনে গেলাম না?
দেখো ডাইরেক্টলি আমরা ডিফারেন্সিয়েশনে যেতে পারতাম না। ডিই ডিফারেন্সিয়েশন, দেখো কারণ আমরা এখন দেখবো ডিফারেন্সিয়েশনে গেলে লিমিটটা দরকার। আচ্ছা মন দিয়ে শোনো, এইখান থেকে আমাদের মেইনলি লাগবে, আলটিমেটলি যেটুকু আমাদের লাগবে না দেখবে সেটা খুব ইজি, কিন্তু আমি না ডাইরেক্টলি ওই জিনিসটায় যেতে পারি না, আমাকে এর মধ্যে দিয়েই যেতে হবে, কারণ এইভাবেই সায়েন্সটা ডেভেলপড হয়েছে। আমি ডাইরেক্টলি 5টা ফর্মুলা বলে দিয়ে বলতে পারতাম তুমি ফর্মুলাগুলো মুখস্থ করো, করে আমি পরদিন প্রবলেম করবো, তাহলে তোমরা ফিলটা পেতে না। এবার দেখো ডিফারেন্সিয়েশন, আমি লিমিটে তোমরা না বোঝো কিন্তু একটা ফিল পেয়েছো, ফুললি বোঝো না বোঝো একটা ফিল পেয়েছো। আচ্ছা মন দিয়ে শোনো, ধরো এইখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে x1, এটা আমি বলছি 5 মিটার। এইখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে x2, এটা হচ্ছে 6 মিটার। ঠিক? হ্যালো, তাহলে বলো তো চেঞ্জ ডেল্টা x, মানে আমি যদি বলি x2 মাইনাস x1, এটা কত? 1 মিটার। তার মানে এই ডেল্টা এক্সটাকে আমরা কি বলি? চেঞ্জ। এবার মন দিয়ে শোনো, এই যে এখানে যে চেঞ্জটা, সেটা কাউন্টেবল চেঞ্জ না আনকাউন্টেবল চেঞ্জ? কাউন্টেবল। সাবাস, কারণ 1 মিটার একদম কাউন্টেবল চেঞ্জ। এবার বলো তো এটা ক্যালকুলাস টার্ম না অ্যালজেব্রিক টার্ম? অ্যালজেব্রিক টার্ম। হ্যাঁ। এবার আমি যদি তোমাকে এই কথাটা বলি, দিস চেঞ্জ ইজ টেন্ডিং টু জিরো, মন দিয়ে শোনো, দিস ডেল্টা এক্স ইজ টেন্ডিং টু জিরো, বলো তো এইটা অ্যালজেব্রিক টার্ম না ক্যালকুলাস টার্ম? যদি এটা ক্যালকুলাস টার্ম হয় তাহলে এটাকেই আমরা ডিএক্স বলি, স্মল চেঞ্জ ইন এক্স। যে এক্সটা মানে যে চেঞ্জটা ওই যে বলেছিলাম 0.0000000, তুমি লিখছো তোমার পূর্ব মানে তোমার উত্তর পুরুষ লিখতে লিখতে হাজার হাজার বছর ধরে লিখে যাচ্ছ, তারপরে গিয়ে একটা 1 দিয়েছো। আমি বুঝতে পারছি? হ্যালো, হ্যাঁ এটা তার থেকে ছোট। সিগনিফাই করছে আরেকবার বলো। এখানে যে dx এর dটা এখানে কি? আচ্ছা, ডি ইজ স্ট্যান্ডস ফর ক্যালকুলাস টার্ম, পুরো ব্যাপারটাই হচ্ছে ডিএক্স, একসাথে বলে ডিএক্স, এটাকে একসাথে বলে দিয়া, একসাথে। আমি বুঝতে পারছি? হ্যাঁ স্যার। আচ্ছা, মানে এরকম কখনো করো না কিন্তু, ধরো এদিকে ডিএক্স আছে ইন্টু 1/x² আছে, ঠিক, তুমি এক্স এক্স কেটে দিয়ে d/x করে দিলে, এরকম নয় কিন্তু ব্যাপারটা। স্যার বলছি dx কি কোনো তার মানে সিঙ্গেল টার্ম? হ্যাঁ, dx is a single term in calculus which signifies the change is very small that you cannot think of, মানে তুমি যতটা স্মল চেঞ্জ ভাবে তার থেকেও ছোট। কি আমি বুঝতে পারছি? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। আচ্ছা এবার দেখো, এই অবধি যদি আমরা বুঝতে পারি, তাহলে y ইকুয়াল টু fx, এটা কি একটা ফাংশন না? হ্যালো বলো। হ্যাঁ। তার মানে এখানে বলো তো ইনপুট কোনটা? এক্সটা, ঠিক, আর ওয়াইটা কি? কি আমি বুঝতে পারছি? আচ্ছা এবার মন দিয়ে শোনো, আমি যদি এই এক্স এ এক্স প্লাস ডেল্টা এক্স করি, তাহলে বলো তো এই এফ এক্স প্লাস ডেল্টা এক্স হবে? বলো, এক্স এর জায়গায় যদি আমি এক্স প্লাস ডেল্টা এক্স করি, আচ্ছা যদি ইনপুটে ডেল্টা এক্স চেঞ্জ হয় তাহলে আউটপুটে কি ডেল্টা ওয়াই চেঞ্জ হবে? দেখো হ্যাঁ। কি আমি কি বুঝতে পারলাম? হ্যালো বলো, হ্যালো, যদি ইনপুটে ডেল্টা এক্স চেঞ্জ হয় তাহলে তো আউটপুটেও একটা চেঞ্জ হবে কি হবে না? হবে, রাইট। এবার মন দিয়ে শোনো, আমরা এই ডেরিভেটিভ, এটা তো একটা ক্যালকুলাস টার্ম, বাট এই ডেরিভেটিভে একটা পার্টিকুলার জিনিস ক্যালকুলেট করি। কোন জিনিসটা ক্যালকুলেট করি? তার নাম হচ্ছে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট।
আচ্ছা, এই ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টটাকে এইভাবে ডিনোট করা হয়, dy বাই dx, রাইট? আচ্ছা, এই dy বাই dx এর ডেফিনেশন হচ্ছে লিমিট, আচ্ছা, ডেল্টা y বাই ডেল্টা x, ডেল্টা x টেন্ডিং টু 0, এইটা হচ্ছে ডেফিনেশন ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট। এবার তোমরা বলবে দাদা এই ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট খায় না মাথায় দেয়, ঠিক আছে, এটাকে বোঝার জন্য আমাদের আরো কয়েকটা দিন ওয়েট করতে হবে। আপাতত আমরা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট dy dx বার করব, এবং এখন যেটা করব সেটা গতানুগতিক প্রসেসে dy dx বার করব, গতানুগতিক প্রসেসে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? বলো। হ্যাঁ। আচ্ছা, এবার আমি কি করছি শোনো। খুব, হ্যাঁ বলো বলো বলো। গতানুগতিক মানে? গতানুগতিক মানে হচ্ছে মানে খুব মেকানিক্যাল ওয়েতে আমরা dy dx আপাতত বার করব, আর এটার অ্যাপ্লিকেশন পড়বো পুরো ফিজিক্স ধরে। ও আচ্ছা, এবার দেখো, বলো তো এই dy-টা কি? স্মল চেঞ্জ ইন আউটপুট। আর এই ডেল্টা এক্সটা কি? স্মল চেঞ্জ ইন ইনপুট, তাই না? হ্যালো, তাই না? আচ্ছা, এবার দেখো, এইখানে আমি বলতে পারি এই যে dy dx মানে লিমিট ডেল্টা এক্স টেন্ডিং টু 0। এবার বলো তো ডেল্টা ওয়াই, এই একটা ইকুয়েশন আর এই একটা ইকুয়েশন। সবাই দেখো, এই ইকুয়েশনের এই ওয়াই এর জায়গায় আমি যদি এফ এক্স বসিয়ে দিই, তাহলে বলো তো আমার ডেল্টা এক্স কি আসছে? বলতে পারবে ডেল্টা এক্স, এই সরি ডেল্টা ওয়াই, আই এম সরি, ডেল্টা ওয়াই কি আসছে? দেখো তো এটা আসছে কিনা, এফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স হ্যাঁ। আসছে? দেখো তো আসছে কিনা, আসছে? আর নিচে ডেল্টা এক্স আছে না, আমি ডেল্টা এক্স লিখছি। কারোর মধ্যে কোনো ডাউট আছে? হ্যালো হ্যালো হ্যালো, বলো, কারোর মধ্যে কোনো ডাউট আছে এই এক্সপ্রেশনটায়? হ্যাঁ ক্লিয়ার আছে। ব্যাপারটা একবার একটু বোঝাবেন? কি বোঝাবো ভাই? এই যে এখানে ভ্যালু পুটের যেটা লাস্ট যেটা বুঝলেন, এতক্ষণ তো বুঝিয়ে এলাম, মানে কি বোঝাতে চাইছো? আমি সত্যি বুঝতে পারছি না। দেখো, এইটা কি ছিল? ডেল্টা ওয়াই। দেখো ডেল্টা ওয়াই ছিল। আরে ভাই আনসার তো দাও। ডেল্টা ওয়াই ছিল এটা? হ্যাঁ স্যার, হ্যাঁ, নিচে কি ছিল? ডেল্টা এক্স। হ্যাঁ স্যার, গুড। এবার দেখো, ওয়াই মানে হচ্ছে এফ এক্স, আবার পরে এফ এক্স প্লাস ডেল্টা এক্স মানে হচ্ছে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, তাই না? হ্যাঁ স্যার, তাহলে এই ওয়াই এর জায়গায় যদি আমি এই ওয়াই এর জায়গায় যদি এফ এক্সটা বসিয়ে দিই, তাহলে ডেল্টা ওয়াই মানে এফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স হবে। হ্যাঁ স্যার। বাস তাই তো করেছি, আমি তো আর কিচ্ছু করিনি। আমি ওই ডেফিনেশনে ডেল্টা ওয়াই এর ভ্যালু বসিয়েছি। আচ্ছা স্যার। ওকে, আচ্ছা, এবারে শোনো, এইটাকে আমি বলতে পারি, আচ্ছা, এইটা হচ্ছে ডেফিনেশন অফ ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট। কি বললাম? ডেফিনেশন অফ ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট। আমাদের সব জায়গায় এই ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট বার করতে হবে, আমাদের সব জায়গায়। এই ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট বার করাটাকেই বলে ডেরিভেটিভ করা। এই ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টকে বার করাটাকেই বলে ডিফারেন্সিয়েশন করা। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। বলো, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, তোমরা যদি সবাই আমার কথা বুঝতে পারো, তাহলে বলো তো এখানে ভেরিয়েবল কোনটা? এখানটায় বলো, এক্স। আচ্ছা, আমি এই ভেরিয়েবলটাকে dy বাই dx এইটাকে লিখতে পারি, দেখো তো লিমিট। আচ্ছা, এই ডেল্টা এক্স এর জায়গায় ডেল্টা এক্স এটা সবসময় এইভাবে না লিখে আমরা লিমিটে এইচ টেন্ডস টু পেয়েছিলাম না, আমি এই ফর্মেও তো লিখতে পারি। হ্যাঁ। একই জিনিস না? দেখো, হ্যালো হ্যালো, হ্যাঁ। বলো কোথাও কি ভুল করেছি আমি? দেখো, ডেল্টা এক্স এর জায়গায় জাস্ট একটা অন্য ভেরিয়েবল দিয়ে আমরা রিপ্লেস করে দিয়েছি। কি দিয়ে? এইচ দিয়ে। কেন? আমরা লিমিটে যেহেতু এইচ করেছি, সেই হেতু যেন আমাদের কোনো মানে ওটাই কি বলে মানে প্যারিটি রাখতে সুবিধা হয়, প্যারিটি রাখতে সুবিধা হয়। কি বললাম বুঝলে? হ্যালো, হ্যাঁ। এই তোমরা কি সবাই এটা বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ স্যার।
হ্যাঁ স্যার। আবারও বলছি, একই জিনিস আমি সেম রেকর্ড বাজিয়ে যাচ্ছি, প্রথম দিনই কিন্তু এভরিথিং ক্লিয়ার হবে না। তোমাকে ভিডিও লেকচার দেখেই এগুলোকে আরো ক্লিয়ার করতে হবে। এইগুলো যত তাড়াতাড়ি ক্লিয়ার হবে তুমি ফিজিক্সটা তত ভালো গ্র্যাব করতে পারবে, রাইট? সে তুমি নিট দাও আর মেন দাও আর অ্যাডভান্স দাও বা ফিজিক্সই পড়ো। আচ্ছা, এবার মন দিয়ে শোনো। হ্যাঁ, কেউ কিছু বলছো? আচ্ছা, এই ওয়াই মানে কি লেখা ছিল? এফ এক্স লেখা ছিল না? তাহলে এইটাকে আমি লিখতে পারি ডি অফ এফ এক্স অফ ডিএক্স বলতে পারি। হ্যাঁ এই যে, আরে বাবা, ওয়াই মানে আমি এফ এক্স লিখেছিলাম না? দেখো। আচ্ছা, এবার ক্যালকুলাসে এই পুরো টার্মটাকে এই এফ একটা ড্যাশ বলা হয়। এই পুরো টার্মটাকে এফ ড্যাশ মানে হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন করা। এগুলো সব ডেফিনেশন, এগুলো নেমিং এর ডেফিনেশন, নেমিং এইভাবে করা হয়। তার মানে এফ ড্যাশ মানেই এইটা না? বলো, হ্যালো, এফ ড্যাশ মানেই এইটা না? হ্যাঁ আবার ডিওয়াই বাই ডিএক্স মানেও এইটা, আবার ডি অফ এফ এক্স অফ ডিএক্স মানেও এইটা। কি আমি কি বোঝাতে পারছি? বলো, আমি কি বোঝাতে পারছি? হ্যালো, হ্যালো, আমি হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো, এইটা যদি আমি বোঝাতে পারি তাহলে এইবারে আমি এবার আমাদের ডেফিনেশন হয়ে গেছে, এবার আমি ডাইরেক্টলি প্রবলেমে চলে যাব। দেখো, প্রবলেমগুলো ইজি, কিন্তু একটা জিনিস কি তোমরা লক্ষ্য করতে পারছো? এই টার্মটা রয়েছে মানে এখন আমাদের লিমিট ইউজ করতে হবে। হ্যালো, হ্যাঁ রাইট, এই টার্মটা রয়েছে মানে আমাদের এখন লিমিট ইউজ করতে হবে। কি করব দেখো, এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স। দেখো, এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স আমাকে এইটা দিয়ে দিয়েছে। কি বললাম? এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, এইটা আমাকে দিয়ে দিয়েছে। আমাকে এফ ড্যাশ এক্স বার করতে বলেছে। আচ্ছা, এফ এক্স মানে এটাই আমার ওয়াই না? আমি একটা করে দিচ্ছি, দেখো, এটাই আমার ওয়াই না? দেখো, হ্যালো, হ্যালো, এই তোমরা বুঝতে পারছো? হ্যাঁ গুড। তাহলে বলো তো, এফ ড্যাশ ওয়াই মানে কি? ডিওয়াই বাই ডিএক্স না? হ্যালো, বলো, ডিওয়াই বাই ডিএক্স না? হ্যাঁ এবার ডিওয়াই বাই ডিএক্স মানে এইটা না? লিমিট এইচ টেন্ডস টু জিরো। দেখো তো এটা হ্যাঁ লিখতে পারি কিনা। এই যে এক্ষুনি যেটা লিখলাম, এই যে এইটা একই জিনিস, কোনো কিছু চেঞ্জ করিনি, করেছি কি? হ্যালো, বলো, বলো, এই তোমরা বুঝতে পারছো? হ্যালো, হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, ভেরি গুড। তার মানে এখানটা আমি আবার লিখবো লিমিট এইচ টেন্ডস টু জিরো। বলো তো, এফ এক্স প্লাস এইচ কি হবে? সাইন এক্স প্লাস এইচ। বলো, সাইন, ভেরি গুড, বলো, এক্স প্লাস এইচ। আর এফ এক্স মানে কি? সাইন এক্স। ডিভাইডেড বাই কি? কি এটা কি সবার ক্লিয়ার? বলো তো, ক্লিয়ার? আচ্ছা বলো তো, এই এক্সপ্রেশনে এক্স ভেরিয়েবল না এইচ ভেরিয়েবল? এইচ। শাবাশ, এইচ ভেরিয়েবল। কেন? এইখানে এইচ টেন্ডিং টু জিরো না? দেখো, মনে পড়ছে? হ্যালো, হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, এবার দেখো, যারা ম্যাথমেটিক্যাল টুল 1 দেখেছো, সাইন এ প্লাস বির ফর্মুলা কি? আরে সাইন এ প্লাস বির ফর্মুলা কি? সাইন এ কস বি প্লাস কস এ। সাইন বি। তাহলে আমি এটাকে লিখতে পারি সাইন এক্স কস এইচ প্লাস কস এক্স সাইন এইচ। এই যে ওপরেরটা মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই এইচ, এই লিখতে পারি। আচ্ছা, এবার দেখো, এই যে এই সাইন এক্স আর এই সাইন এক্স একসাথে নিচ্ছি, দেখো তো এটা লিখতে পারি কিনা? লিমিট এইচ টেন্ডস টু জিরো সাইন এক্স কস এইচ মাইনাস 1 বাই এইচ প্লাস লিমিট এইচ টেন্ডস টু জিরো
cos x sin h by h। দেখো তো এটা লিখতে পারি কিনা। হ্যালো, লিখতে পারি? হ্যাঁ, লাস্টের টোটা কি করলে? ভালো করে দেখো, বুঝতে পারবে। আমি এইটাকে আর এইটাকে একসাথে নিয়েছি, sin x কমন নিয়েছি, তাহলে ওটা তো বলেছি। cos h minus 1, তাহলে বাকি থাকছে কি? এইটা বাকি থাকছে না? হ্যালো, হ্যাঁ cos x sin h by h, এইটা বাকি থাকছে না? বলো, এইটা বাকি থাকছে না? হ্যালো, হ্যাঁ আচ্ছা, এইটায় কারোর কোনো ডাউট আছে এখনো পর্যন্ত? না। বাকিরা কোনো উচ্চ বাচ্চা করছো না। সমৃদ্ধি, বুঝতে পারছো? না স্যার, কোনো ডাউট নেই। সাবাস। কৌশিকী, সীমন্তিনী, না স্যার, আমি দেখছি। স্পন্দন, হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। সৌম্য, হ্যাঁ বুঝতে পারছি। গুড। এবার ও তুমি ব্রেক করে দিয়েছো লিমিটটা। হ্যাঁ ভাই। আচ্ছা, এবার বলো, বলো তো এই এক্সপ্রেশনে কে কনস্ট্যান্ট আর কে ভেরিয়েবল? এইচটা ভেরিয়েবল, সাইনটা কনস্ট্যান্ট। এই এক্সপ্রেশনে কে কনস্ট্যান্ট আর কে ভেরিয়েবল? এইচটা ভেরিয়েবল cos x টা কনস্ট্যান্ট। রাইট। এবার দেখো আমি কি করছি, এইটাতে সাইন এক্স যেহেতু কনস্ট্যান্ট টার্ম, তাহলে সেখানে কি এইচ কে আমি যদি পুট করি, তাহলে এই সাইন এক্স এ কি কোনো হাত পড়বে? না। তাহলে এই সাইন এক্স কে আমি এই লিমিটের বাইরে নিয়ে আসতে পারি এরকম ভাবে, সাইন এক্স ইন্টু লিমিট h টেন্ডস টু 0 cos h minus 1 by h। কি বাইরে আনতে পারি না এইভাবে? হ্যাঁ, আচ্ছা, এবার এখানে এখানে কে কনস্ট্যান্ট? sin x, সরি, cos x। তাহলে আমি এটাকে এইভাবে বার করে আনতে পারি, cos x লিমিট h টেন্ডস টু 0 sin h by h আনতে পারি। হ্যালো হ্যাঁ, ফ্রেন্ড লোক, একটা কথা বলতে পারবে, এইটা কত নাম্বার ফর্মুলা বলতে পারবে লিমিটের? 4। ভ্যালু কত? 1। সাবাস। আচ্ছা, এবার আমাকে এই লিমিটটা বার করতে হবে না? বলো, এই লিমিটটা বার করতে হবে না? হ্যালো হ্যালো, হ্যাঁ, এই লিমিটটা কি করে বার করব কেউ বলতে পারবে? এই যে আমরা ইয়ে করেছিলাম না, কি বলো, কোথায় গেল বেটা, সিরিজ, এই যে সিরিজ করেছিলাম না, হ্যালো বলো, বলতে পারবে এটার ভ্যালু কত হবে সিরিজ করলে? এটার ভ্যালু, হ্যালো, বলতে পারবে এটার ভ্যালু কত? হ্যাঁ, কত আসছে বলতো? দাদা মাইনাস এক্স স্কোয়ার 2 ফ্যাক্টোরিয়াল। কে বলছো ভাই এ তুমি? আমি তুমি কে? শ্রীরাম দা। হ্যাঁ হ্যাঁ, শ্রীরাম। আচ্ছা আচ্ছা, আরেকবার বলো। আরে ভাই এখানে হ্যাঁ দাদা সেটাই বলছি, ধরি যদি আমি ওয়ান টাইম মাইনাস এদিকে করে দিয়ে যদি এইচ দিয়ে ডিভাইড করি তাই আসবে না। হ্যাঁ, কি আসছে ফাইনালি? মাইনাস এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল সাবাস, প্লাস এইচ টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল রাইট, প্লাস ডট 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 ঠিক ঠিক ঠিক। এবার বলো তো, ডান দিকে এইচ টেন্ডিং টু 0 হলে কত হচ্ছে? 0। এই এটা সবার 0 আসছে। হ্যাঁ দাদা। কি করে হলো তোমরা কি বুঝতে পারলে? হ্যাঁ দাদা। অনুভব, বুঝতে পেরেছো কিভাবে হলো ওটা 0? হ্যাঁ দেখো, এই যে এইখানে আমি যদি cos x এর জায়গায় h বসাচ্ছি, -1 রাইট ডিভাইডেড বাই h ইকুয়াল টু কি হবে বলো তো? -h/2 ফ্যাক্টোরিয়াল প্লাস h³ বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস এরকম ডট 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 যাবে। এবার বলো তো, লিমিট h টেন্ডস টু 0 লিমিট h টেন্ডস টু 0, এই ডান দিকটায় পুরো জিনিসটা কি আসছে? 0 আসছে। ডান দিকটায় যে পুরো জিনিসটা 0 আসছে, দেখো দেখো দেখো, কারণ এখানে সব জায়গা তো h ইনক্লুডেড আছে ওপরে, তাহলে h এর ভ্যালু যদি 0 পুট করো তাহলে 0 আসছে। আমি কি বোঝাতে পারছি?
হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে বলো তো এইটার ফাইনাল ভ্যালু কি আসছে? cos x তাহলে বলো তো d অফ dx অফ sin x ইকুয়াল টু কি? cos x তার মানে sin x এর ডিফারেন্সিয়েশন করলে কি কি পাই? cos x। তোমরা কি সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। তোমরা আমাকে প্রুফ করে দিতে পারবে যে cos x কে ডিফারেন্সিয়েট করলে কি পাই? এই যে যেভাবে করলাম, এই যে যেভাবে করলাম, তোমরা ট্রাই করো তো cos x কে ডিফারেন্সিয়েট করো, ঠিক যেভাবে করেছি, একদম স্টেপ বাই স্টেপ আমি যেভাবে করেছি। ওখানে ম্যাথমেটিক্যাল টুল 1 থেকে ফর্মুলা বসাতে হবে। cos x এর দিয়ে ধরতে হবে, শুনতে পেলাম না, আরেকবার বলো। cos x কে fx ধরে শুরু করতে হবে। ইউ আর রাইট, cos x কে fx ধরে। এই যে আমি যা করেছি, এবারে sin x এর জায়গায় cos x করে যা যা করেছি সেম ভাবে ট্রাই করো তো। হ্যাঁ এসেছে। ভেরি গুড। এটা কে করেছো? আমি সৌম। ভেরি গুড ডিয়ার। কি এসছে বলো? মাইনাস সাইন এক্স। শাবাশ, বড়িয়া, ওয়ান্ডারফুল। আচ্ছা, 2 মিনিট দাঁড়াবে, লাস্ট দুটো স্টেপ আছে। গুড, ট্রাই করো। দাদা একটু হোয়াটসঅ্যাপটা চেক করবে? কি? হোয়াটসঅ্যাপ তুমি আমাকে বলো দাদা এসছে আমার উত্তর। কত এসছে। আমার এসছে d of dx of cos x equals to minus sin x। হ্যাঁ ঠিক আছে। এই সবার এসছে? হ্যাঁ স্যার। হ্যাঁ সবার এসছে? আচ্ছা, বলো তো এইটাকে ফর্মুলায় ফেললে কি হয়? cos x cos h minus sin x sin h। sin h মাইনাস sin x cos h। এই এটা সবার আসছে দেখো তো। হ্যালো, এখানে এমন কেউ আছো যার এটা আসছে না বা বুঝতে পারছো না? প্লিজ রেইজ ইওর হ্যান্ড। এমন কেউ আছো যে কসের ফর্মুলাটা অন্য ছিল। কসের? ও হো, আমি cos এর ফর্মুলা গোলমাল করে দিলে। একদম একদম একদম। cos তো আরে यार, cos x cos h মাইনাস sin x sin h। তোমাদের কি সবার এটা এসছে? দেখো দেখো দেখো, অন্বেষা, কোয়েনা, হ্যাঁ স্যার। সৃজা এসছে? হ্যাঁ এসেছে। ওকে, আচ্ছা। এবার আমি এইটাকে এইরকম লিখতে পারি, লিমিট h টেন্ডস টু 0।
আহা, যেমন আগেরটায় ভেঙে নিয়েছিলাম, আগেরটায় দেখো, আগেরটায় ভেঙে নিয়েছিলাম, ভেঙে দেখো তো এইটা আসছে কিনা তোমাদের, cos x লিমিট h tends to 0, cos h minus h minus sin x limit h tends to 0, sin h by h। এই এরকম কিছু আসছে দেখো তো, যদি তুমি এইটাকে কমন নিয়ে ভেঙে আমি একটা স্টেপ জাম্প করেছি, দেখো তো এটা আসছে কিনা। হ্যালো, আসছে? দেখো তো এটা আসছে কিনা সবার। হ্যালো, আসছে? বাকিদের আমি বুঝতে পারছি না। পরিণীতা এসছে? হ্যাঁ স্যার। গুড। সৃজা এসছে? আচ্ছা বলো তো, এইটার ভ্যালু কত? এক্ষুনি ক্যালকুলেট করেছি ডিয়ার। 0 গুড। 0 এইটার ভ্যালু কত? 1 1 তাহলে এটা কি আমার মাইনাস সাইন এস এসছে? হ্যাঁ স্যার তাহলে বলো তো ডি অফ ডিএক্স অফ কস এক্স কি হয়? মাইনাস স্যার। এই ফর্মুলাগুলো কিন্তু আমি আলটিমেটলি লিখিয়ে দেব, আমি এই ফর্মুলাগুলো এরপরে লিখিয়ে দেব। সেই ফর্মুলাগুলো কিন্তু তোমাদের একেবারে টানা মুখস্থ করতে হবে, টানা মুখস্থ করতে হবে, কোনো অপশন নেই। ঠিক? আচ্ছা, এবার তুমি বলবে যে দাদা আমাদের যখন ডেরিভেটিভ বার করতে দেবে, তাহলে কি আমাদের এই যে এই লিমিটের প্রসিজিওরে যেভাবে বার করেছি সেইভাবে বার করতে হবে? দ্য আনসার ইজ ইয়েস, অ্যাট দ্য সেম টাইম নো। ইয়েস কেন? কারণ ডেরিভেটিভ বার করার এই একটাই ফর্মুলা, এই যে দেখো, এইটা, এই ফর্মুলাটা, এইটাকে বলে ফার্স্ট প্রিন্সিপাল। তার মানে আমরা এখানে যে ডেরিভেটিভ বার করছি সেটা ফার্স্ট প্রিন্সিপাল থেকে বার করছি। তোমাদের মধ্যে কারোর মধ্যে কোনো ডাউট আছে? এখানে যে আমরা ডেরিভেটিভ বার করছি এটা ফার্স্ট প্রিন্সিপাল থেকে বার করছি, ঠিক? এবারে যে কোনো ফাংশনের ডেরিভেটিভ আমরা এইভাবেই বার করি, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমাদের ধরো ম্যাথসে এই ফিজিক্সে একটা প্রবলেম এসছে, সেখানে ডেরিভেটিভ বার করতে দিয়েছে, তাহলে কি আমরা এই সাইন এক্স এর ডেরিভেটিভ লাগবে, সাইন এক্স এর, তাহলে কি আমি এই পুরোটা করে দেখাবো? না তুমি তো অলরেডি জানো সাইন এক্স এর ডেরিভেটিভটা ডিফারেন্সিয়েশন করলে কস এক্স হয়, আমি ডাইরেক্টলি কস এক্স বসাবো না কি, তাই না? হ্যালো, হ্যাঁ। তার মানে কি আমরা একটা ওয়েল নোন রেজাল্ট মাথায় রেখেছি, সেইটাকে অ্যাপ্লাই করছি, তাই না? আমরা একটা ওয়েল নোন রেজাল্ট, কি বললাম, ওয়েল নোন রেজাল্ট মাথায় রেখেছি, সেটাকে অ্যাপ্লাই করছি। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? রাইট? তো হ্যাঁ। এরপরে আমরা আস্তে আস্তে আরো যত এগোবো দেখবো তত ডিফারেন্সিয়েশনটা ইজি হচ্ছে, কারণ আমরা ফর্মুলাগুলো ইউজ করব। যখন আমরা ফিজিক্সে ডিফারেন্সিয়েশন ইউজ করব, ফিজিক্সে বা ভবিষ্যতে ম্যাথসে, সেখানে কিন্তু একদম এই ফার্স্ট প্রিন্সিপাল থেকে ইউজ করব না, কিন্তু অ্যাকচুয়ালি আসছে কিন্তু ফার্স্ট প্রিন্সিপাল থেকে। কি? অ্যাকচুয়ালি আসছে কিন্তু ফার্স্ট প্রিন্সিপাল থেকে, কিন্তু এরপরে আমরা অনেক ফর্মুলা এই ফার্স্ট প্রিন্সিপাল থেকে ডিরাইভ করে নেব, সেই ডেরিভেশন থেকেই আমাদের বাকি জিনিসগুলো হয়ে যাবে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? যদি বুঝতে পেরে থাকো তাহলে এই যে এইটাকে বলে ফার্স্ট প্রিন্সিপাল। ফার্স্ট প্রিন্সিপাল থেকে তোমরা আমাকে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের ইয়ে বার করে বলো তো, আর একটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, এইটা বার করে বলো তো একটু ফাস্ট। এই দুটো, এই যে ফার্স্ট প্রিন্সিপাল থেকে যেভাবে আমরা করেছি লিমিট দিয়ে, বার করে দেখাও তো এই দুটো। ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার কি করে করবো? ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, ইজি ইজি ইজি।
2x রাইট। পরেরটা করো। হয়ে গেছে। ভেরি গুড সমৃদ্ধি, সাবাস। ফার্স্ট সেকেন্ড দুটোই হয়ে গেছে। দাদা সমৃদ্ধি না শ্রীরাম। শুনতে পেলাম না, কি বলছো? দাদা সমৃদ্ধি না শ্রীরাম। ও আচ্ছা, আই এম সরি ডিয়ার। না, সমৃদ্ধিও পাঠিয়েছে। ও আচ্ছা চলো, এই সবাই কি আমি যেটুকু লিখেছি এইটুকু লিখতে পেরেছো? মেকানিক্যাল ওয়ে, দেখো মেকানিক্যাল ওয়েতে, একদম মেকানিক্যাল, কোনো লজিক্যাল বা অন্য ধরনের কোনো কিচ্ছু আমি ইউজ করছি না, শুধু মেকানিক্যাল ওয়েতে বার করো এখন, মেকানিক্যাল ওয়েতে। সৌম্য বোঝা যাচ্ছে ডিয়ার? হ্যাঁ। ইজি লাগছে না? ইজি ডিয়ার, হ্যাঁ। ইজি, রাইট। মেক ইট ভেরি স্পোর্টিং, এটাকে খুব স্পোর্টিং নাও, যে ইয়েস ক্যালকুলাসটা আমাদের শিখতে হবে এবং সেটা আমাদের ফিজিক্সে অ্যাপ্লাই করতে হবে। দ্যাটস দ্য ট্রুথ, দ্যাটস ওয়ে উই শুড আন্ডারস্ট্যান্ড ফিজিক্স। ওকে, এটা সবসময় মাথার মধ্যে ঢুকিয়ে নাও যে আমি উইদাউট ক্যালকুলাস ফিজিক্সটাকে গ্র্যাব করতে পারবো না। মানে গ্র্যাব করতে পারবো সেটা ফিজিক্সের ইতিহাস। ওকে, নিউটনস ল কবে আবিষ্কার হয়েছিল, নিউটনস ল স্টেটমেন্ট বলো, এগুলো তো বেসিক্যালি ইতিহাস। ঠিক আছে, আচ্ছা এইটা যদি আমি করতে পারি তাহলে দেখো তো এটা লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0 x স্কোয়ার প্লাস 2xh প্লাস h স্কোয়ার মাইনাস x স্কোয়ার বাই h। দেখো লিখতে পারি? হ্যালো, এবার দেখো তো এখানে x স্কোয়ার কেটে যাচ্ছে, আর এখান থেকে তুমি h একটা কমন নিয়ে h দিয়ে কেটে দিতে পারবে। তাহলে দেখো তো এটা আসছে কিনা, লিমিট h টেন্ডস টু 0 2x প্লাস h। দেখো তো এটা আসছে কিনা, সবাই দেখো। হ্যাঁ তাহলে এখান থেকে h এর ভ্যালু 0 বসিয়ে দিলে 2x আসছে। নন্দিনী বোঝা যাচ্ছে ডিয়ার? হ্যাঁ স্যার। সাবাস, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। সীমন্তিনী হ্যাঁ স্যার। বুঝতে পারছো? হ্যাঁ স্যার পাচ্ছি। গুড। পরেরটা ট্রাই করো তো, এত স্টেপ আর লিখতে হবে না, জাস্ট বলো। তো এটা কি টু দি পাওয়ার এক্স আসবে? এটা কে বললে? আমি সমৃদ্ধি। সাবাস, সমৃদ্ধির মাথায় বোধহয় আইনস্টাইনের ইয়ে ভর করেছে। দ্যাটস গুড। সমৃদ্ধি, সমৃদ্ধি ইন্টারেস্ট পাচ্ছ এবার আস্তে আস্তে? হ্যাঁ স্যার। গুড 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 গুড, একদম ঠিক বলেছো ডিয়ার। ই টু দি পাওয়ার এক্স আসবে কি করে? আরে এফ ড্যাশ এক্স লিমিট h টেন্ডস টু 0, একদম গতানুগতিক না? ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই এইচ। একটা লেম্যানও এই গতানুগতিক জিনিস করতে পারবে। এখন আমরা কি শিখছি? মেথডটা শিখছি, ক্যালকুলাসের মেথডটা শিখছি। অ্যাপ্লিকেশন কোথায় শিখবো? আরে পুরো ফিজিক্স জুড়েই অ্যাপ্লিকেশন শিখবো। ঠিক, আচ্ছা ওকে ওকে। দেখো 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 দেখো, আচ্ছা এবার আমি কি করছি দেখো, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। ওকে, এবার দেখো এইটাকে আমি লিখতে পারি, দেখো তো লিমিট, এই যে এইটাকে সবাই দেখো, এইটাকে h টেন্ডস টু 0, এইটাকে লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এইচ মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই এইচ। এই যে ই টু দি পাওয়ার মানে সামথিং টু দি পাওয়ার প্লাস আছে, সেটাকে দুটো এই ফর্মে ভাঙতে পারি। এবার দেখো লিমিট ই টু দি পাওয়ার এক্স কে কমন নিয়ে এটা লিখতে পারি ই টু দি পাওয়ার এইচ লিমিট h টেন্ডস টু 0 মাইনাস 1 ডিভাইডেড বাই এইচ। লিখতে পারি? দেখো এটা যদি লিখতে পারি, এই ই টু দি পাওয়ার এক্স কনস্ট্যান্ট, বলো ই টু দি পাওয়ার এক্স কনস্ট্যান্ট। হ্যালো বলো। হ্যাঁ তাহলে আমি এটা লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0, ওকে, লিমিট h টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার h মাইনাস 1 বাই এইচ। বন্ধুগণ কেউ আমাকে বলতে পারবে এইটা লিমিটের কোন ফর্মুলাটা? 1 নম্বর 1 নম্বর 1 তাহলে এটার ভ্যালু কত? 1 তাহলে এটা কি হচ্ছে? x তার মানে আমরা কি কি শিখলাম? g of dx of
ই টু দি পাওয়ার এক্স, এইটা কি হবে? রাইট? এই যে এইগুলো আমরা বার করছি, এগুলো কোন ফর্মুলা থেকে বার করছি? ফার্স্ট প্রিন্সিপাল থেকে বার করছি। কার থেকে বার করছি বলো? ফার্স্ট প্রিন্সিপাল থেকে বার করছি। যে কোনো ডেরিভেটিভ ফার্স্ট প্রিন্সিপাল থেকেই বার করে। তার মানে তুমি বলবে কি দাদা, যে কোনো ছোটখাটো ডেরিভেটিভ বার করতে গেলেই কি আমাদের ফার্স্ট প্রিন্সিপাল ইউজ করতে হবে? না, আমরা এরপরে ফর্মুলা শিখবো। ওকে, তার মানে আমরা বেশ কয়েকটা ফর্মুলা নিজে নিজে করতে পেরেছি এবং সেটা দেখলাম বেশ ইজি। আমি এইটার উপরে লাস্ট এই প্রবলেমটা তোমাদের করতে দেব, দেখি আমরা কে কে করতে পারি। আর তারপরে স্যার এক মিনিট ডিয়ার, এফ এক্স ইকুয়াল টু এক্স ই টু দি পাওয়ার এক্স, এইটা একবার করো তোমরা। বাকি যারা করতে পারোনি আর যারা করতে পেরেছো তারা এইটা করো, আর যারা করতে পারোনি তারা এটা দেখো। বলো বলো বলো, কেউ কেউ কিছু বলছো? একটু স্যার বলছি কোয়েশ্চেনটা যে হ্যাঁ বলো, এক একজন। সৌম্য বোধহয় কথা বলছে, তাই না? না, অনুভব। হ্যাঁ স্যার বলছি হুম, ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই এইচ যেটা আছে না এই যে হ্যাঁ, স্যার, ওখানে এইচ এর জায়গায় ডিরেক্ট যদি 0 বসাই তাহলে হবে না? কোথায় কি করে হবে? টু দি পাওয়ার আরে বাবা, কোথায়? তাহলে তো 0/0 ফর্মে চলে আসছে। তুমি এখানে যদি এইচ এর ভ্যালু 0 বসাও, তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই 0 না? 0/0 ফর্মে চলে আসছে না? আচ্ছা স্যার। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। রাইট। স্যার বলছি কোয়েশ্চেনটা একবার দেখাবেন? একদম। এক্স ই টু দি পাওয়ার এক্স, এইটা করার পরে আমি তোমাদের 4-5টা হোমওয়ার্ক দেবো। হোমওয়ার্ক গুলো আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা আগে এটা করো। এগুলো আমি আর করাবো না, তোমরা বাড়িতে ট্রাই করবে, নিজেরাই করতে পারবে। ফার্স্ট, এই 4টে তোমরা হোমওয়ার্ক করবে। e to the power x into x plus 1. এক্স প্লাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, One. রাইট রাইট রাইট। স্যার বলছি তুমি যে এইচডব্লিউ গুলো দিলে ওটা মানে তুমি যে ফর্মুলা গুলো ডেরাইভ করলে ওইগুলো দিয়ে করতে হবে না আমাদের আবার মানে একদম স্টেপ বাই স্টেপ করতে হবে? এটা একদম স্টেপ বাই স্টেপ, এটা এখনো ফর্মুলা আমি ইউজ করা শেখাইনি ডিয়ার, এটা একদম স্টেপ বাই স্টেপ করতে হবে। না না মানে যেগুলো ডেরাইভ করলে এখন লাস্টলি মানে ওগুলো ইউজ করা যাবে না মানে একদম পুরো স্টেপ করতে না না হবে? না, আমি ওপরে যা ইউজ করেছি সব ইউজ করা যাবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তোমরা হোমওয়ার্ক গুলো টুকে নাও। এই হোমওয়ার্ক গুলো কাল দুপুর 12টার মধ্যে সবাই আমাকে পার্সোনালি মেসেজ করবে পিডিএফ করে। যার কাছ থেকে পাবো না তার পেরেন্টসকে আমি কল করব। হোমওয়ার্ক গুলো টুকে নাও।
হ্যালো স্যার। বলো। হ্যাঁ স্যার, বলছি কালকে 12টার একটু পরে হলে কোনো প্রবলেম আছে? আসলে আমার 12টায় পড়া থাকে তো। নো প্রবলেম। ঠিক আছে, মানে কালকে বিকালের মধ্যে পাঠিয়ে দেবো, ঠিক আছে? একদম একদম ট্রাই করবে এভরিবডি, সবাই। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্যার বলছি হোমওয়ার্কের পার্টটা একবার দেখাবেন? শিওর, কিউ নেই। দাঁড়াও আগে আমি এটা একটু কপি করে নিই। এই এক জিনিস আমাকে আজকে লিখতে হবে, সেটা না লিখে আমি ডাইরেক্টলি আমার লেখা থেকেই কপি করে নেব, তাহলে আমাদের 1 মিনিট ইয়ার। সাবাস। আচ্ছা, এক্স ই টু দি পাওয়ার এক্স কার কার হয়নি হাত তোলো তো। এক্স ই টু দি পাওয়ার এক্স কার কার হয়নি হাত তোলো। আই নিড অনেস্ট হ্যান্ড ডিয়ার। আই নো মেনি, আমরা অনেকেই করতে পারিনি, ডাজন্ট ম্যাটার, বাট আই নিড দ্যাট ইউর অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি হুইচ ইজ ভেরি ভেরি এসেনশিয়াল ফর এনি সাকসেস। গুড। স্যার আমি একটা আটকে গেছি। না, আমাকে ফাইনালি বলতে হবে যে হয়েছে কিনা। ও, শ্রিয়াম ছাড়া বাকি সবার হয়ে গেছে, ভেরি গুড। স্যার আমার হয় ওকে, স্পন্দন, ওকে, ভেরি গুড। স্নেহা হয়ে গেছে? না স্যার। ওকে, পরিণীতা, নন্দিনী, না তাহলে স্যার। সৌম্য হয়েছে? হ্যাঁ। গুড। সীমন্তিনী হ্যাঁ স্যার। হয়েছে? অন্বেষা হয়েছে? অনিকেত হয়েছে? না স্যার, করছি। ওকে, স্যার বলো। এক্সি টু দি পাওয়ার এইচ মাইনাস 1/h ওটার ভ্যালু কি হবে? রাইট, আচ্ছা আরেকবার বলো, কি বললে? এক্সি টু দি পাওয়ার এইচ মাইনাস 1/h। এই রে, এক্স এক্স ই টু দি পাওয়ার, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি করছি ওইভাবে বলা মুশকিল দিয়া। আচ্ছা দেখো, আমি আবার বলছি, লজ্জা পেয়ে ভয় পেয়ে কিন্তু তুমি একাডেমিক্সটাকে বাইপাস করতে পারবে না। তুমি যদি লজ্জা পাও ভয় পাও তাহলে তোমারই ক্ষতি। আমি আবার বলছি, আমার কিচ্ছু হবে না ভাই। যেটুকু করেছি, না আরেকবার বলো। আমি যেটুকু করেছি ওটাকে ছবি তুলে পাঠাবো? পাঠাও পাঠাও, কোনো অসুবিধা নেই। দেখো, আমার বলার বক্তব্যটা ভয় বা লজ্জা পেয়ে কিন্তু কোনো কাজ হবে না, তাহলে তুমি তোমার ক্ষতি ডেকে আনছো। ওকে, তুমি তোমার ক্ষতি ডেকে আনছো। ওকে, সো প্লিজ করো না। এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তোমরা আমার কাছ থেকে শিখতে এসছো। দেখো, আমি প্রবলেমটা করছি, আমরা তো নাই পারতে পারি, আমরা না পারবো বলেই তো এখানে এসছি দিয়া, সেই জন্য লজ্জা করে লাভ নেই। ওকে, আচ্ছা, তোমরা অফলাইনে নেই বলে তোমাদের আমি বেইজ্জতিটা করতে পারছি না। তোমরা অনলাইনে, এই অফলাইনে যদি থাকতে তাহলে দেখতে তোমরা একেবারে সড়গড় হয়ে যেতে, রাইট? যেমন বন্ধুর কাছে যেমন তোমরা কিছুই লোকাও না, সেম জিনিস আমার কাছেও হতো ইফ আই উড হ্যাভ বিন ইন ইউর অফলাইন ক্লাসেস। আচ্ছা দেখো, এই প্রবলেমটা দেখো, সেটা হচ্ছে, এইটা হচ্ছে এফ এক্স, ঠিক? আচ্ছা বলো তো, এফ এক্স প্লাস এইচ কি হবে? এক্স প্লাস এইচ ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। গুড, ঠিক। এবার ফর্মুলা কি? এফ ড্যাশ এক্স এর ফর্মুলা কি? ইউআই বাই ডি লিমিট লিমিট এইচ টেন্ডস টু 0, এফ এক্স প্লাস এইচ না? হ্যাঁ, তার মানে এক্স প্লাস এইচ ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স। হ্যাঁ তাই না? এই অবধি তো কারো কোনো ডাউট নেই? হ্যাঁ, এই অবধি পেরেছি। গুড। আচ্ছা এবার দেখো, এবার একটু লিমিট এইচ টেন্ডস টু 0, এইটাকে আমি এইভাবে লিখতে পারি। দেখো তো, এই যে এই জিনিসটাকে আমি না পুরো ভেঙে দিচ্ছি অ্যাকচুয়ালি। আচ্ছা এখানেই দেখছি এক্স প্লাস এইচ ই টু দি পাওয়ার এক্স, সরি, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এইচ মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স বাই এইচ। দেখো এবারে লিমিট এইচ টেন্ডস টু 0, রাইট? এবার দেখো, এইটাকে যদি আমি ভেঙে দিই পুরোটাকে, তাহলে আমি এরকম লিখতে পারি। দেখো তো, এক্স ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এইচ
প্লাস এইচ ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এইচ মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স বাই এইচ। বলো লিখতে পারি কিনা? হ্যালো, হ্যাঁ ওকে। এইবার দেখো, বলো তো এই এক্সপ্রেশনে, আচ্ছা তোমাদের কি কারোর এই পর্যন্ত কোনো ডাউট আছে? কারোর কারোর এই পর্যন্ত কোনো ডাউট আছে? নেই। এবার দেখো, এইখানে ই টু দি এক্স ই টু দি পাওয়ার এক্স, এইদিকে এক্স ই টু দি পাওয়ার এক্স। দেখো তো আমি এইটা লিখতে পারি কিনা, লিমিট এইচ টেন্ডস টু 0 এক্স ই টু দি পাওয়ার এক্স, এই দুটো থেকে যদি কমন নিই তাহলে হবে ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1 বাই এইচ প্লাস লিমিট এইচ টেন্ডস টু 0, এইটা বাই এইটা না? হ্যালো, কি এই দুটো তো আমি অলরেডি নিয়ে নিয়েছি, তাহলে এইটা বাই এইটা যদি হয় এইচ এইচ কেটে যাবে না? বুঝতে পারছো? ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এইচ, একদম ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এইচ। আগে বলো এই পর্যন্ত এই স্টেপেও কারো কোনো গন্ডগোল আছে কিনা? হ্যালো, আছে? হ্যাঁ দাদা ঠিক আছে। আচ্ছা, এবার তোমরা আমাকে একটা কথা বলো তো, এইখানে যদি এইচ টেন্ডস টু 0 বসাও তাহলে এই টোটাল টার্মটা কি আসছে? এক্স আছে শুধু, এই টোটাল টার্মটা কি আসছে বলো? ই এক্স। শাবাশ। আচ্ছা বলো তো, এইখানে তো এইচ ভেরিয়েবল, এই টার্মটা কনস্ট্যান্ট, হ্যাঁ এটা বাইরে বেরিয়ে আসে, হ্যাঁ তাহলে কি থাকে? লিমিট এইচ টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1 বাই এইচ। ওটা কোন ফর্মুলা? হ্যালো, ফার্স্ট ফর্মুলা। ফার্স্ট ফর্মুলা। তাহলে ফার্স্ট ফর্মুলা এটা কি 1? একদম। তাহলে কি কি পড়ে থাকছে আলটিমেটলি? এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স। বলো এটা পড়ে থাকছে? হ্যাঁ দাদা। তোমাদের কি কারোর মনে কোনো রকম সন্দেহ আছে এই প্রবলেমটা নিয়ে? বলো, তোমাদের মনে কি কারোর মনে কোনো রকম সন্দেহ আছে এই প্রবলেমটা নিয়ে? হ্যালো হ্যালো হ্যালো, না স্যার। ওকে। অনুভব, তুমি যে জায়গাটা ভুল করেছিলে, তুমি এক্স প্লাস এইচটা নাওনি, আমি কি ঠিক বললাম? হ্যাঁ গুড। হ্যাঁ এখন এখন কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। গুড। ওকে, আচ্ছা আচ্ছা, এই অবধি তোমাদের সবার ক্লিয়ার এখনো পর্যন্ত যা করেছি? হ্যালো, এবার তোমরা আমাকে বলো তো, এই হোমওয়ার্ক গুলো কি তোমাদের দ্বারা হবে? একদম। যা করিয়েছি তার মধ্যে থেকেই এখানে যা যা কনসেপ্ট লাগবে এই 4টে হোমওয়ার্কে সব কনসেপ্ট আমি করিয়ে দিয়েছি। কালকে 12টার মধ্যে লেটেস্ট সবাই দেবে, যদি একান্তই না পারো আমাকে একটু পরে দেবে, কিন্তু কালকের মধ্যে যদি আমি না পাই। ওকে, আচ্ছা এবার বলো তো, এই যে ডেরিভেটিভ আমরা বার করেছি, আমরা লিমিটটা কি ইউজ করেছি? ইয়েস, বলো। হ্যাঁ, লিমিটটা ইউজ না করলে কিন্তু আমরা পারতাম না, কারণ ওর ডেফিনেশন মানে ডেরিভেটিভের ডেফিনেশনই লিমিট থেকে এসছে। কি কি বলে, ডেরিভেটিভের ডেফিনেশনই লিমিট থেকে এসছে, সো আই কান্ট, মানে আমি আর কিছু করতে পারবো না। তোমরা আমার কথা বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট যেটা বলবো সেটা মন দিয়ে শুনবে। আমরা এই প্রতিটা ডিফারেন্সিয়েশন ফার্স্ট প্রিন্সিপাল থেকে করতে পারি, মানে লিমিট দিয়ে করতে পারি যে কোনো ডিফারেন্সিয়েশন। এবার বলো, আমাদের মানে ফিজিক্সে কোনো একটা জায়গায় এইটুকু এসছে, এইটুকু লাগবে, মানে এইটুকু একে ডেরিভেটিভ করতে লাগবে। তাহলে যদি আমরা এই এত বড় প্রসেসে করতে যাই, একটা বিশাল বড় একটা কিছু হয়ে যাবে না? কি আমি বুঝতে পারছি? বলো, বিশাল কিছু করতে হবে না আমাদের? প্রচুর টাইম কনজিউম করতে হবে না? করতে হবে কি হবে না? আচ্ছা হ্যাঁ, এইটাকে দেখো, এইটাকে মন দিয়ে শোনো, এইটাকে মানে অ্যাভয়েড করার জন্য আমরা এই ফার্স্ট প্রিন্সিপাল থেকে ডেরিভেটিভের, কি বললাম, ফার্স্ট প্রিন্সিপাল থেকে ডেরিভেটিভের কয়েকটা, কি বললাম, ফার্স্ট প্রিন্সিপাল থেকে ডেরিভেটিভের কয়েকটা রুল বার করেছি আর কয়েকটা ফর্মুলা বার করেছি। তোমাদের সামনে এই 5টা রুল আছে,
তোমরা ইমিডিয়েটলি আগে রুলগুলো টোকো, তারপরে আমি এই রুলগুলো কিভাবে ইউজ হয় সেইগুলো দেখাবো। এরপরে আমরা ডেরিভেটিভ যখন করব তখন এই রুল আর ফর্মুলাগুলো দিয়ে করব। এখন কিন্তু আমরা আর অন্য কিছু ইউজ করব না, রুল আর ফর্মুলা দিয়ে। তোমরা এই রুলগুলো টোকার চেষ্টা করো। স্যার একটা বলো। কোয়েশ্চেন বলো। রুল নাম্বার 1 এখানে লেখা আছে d বাই dx ব্র্যাকেটে কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু 0। রাইট। আগে একটা আপনি কোয়েশ্চেন দিয়েছেন y ইজ ইকুয়াল টু ex, ওখানে আনসার ছিল d বাই dx ব্র্যাকেটে ex ইজ ইকুয়াল টু ex ছিল। আমি তোমার কোনো কথাই বুঝতে পারলাম না। ইট লুকস টু মি ভেরি হিব্রু। দ্য থিং ইজ দ্যাট ফার্স্ট আই আস্ক ইউ টু এই রুলগুলো আগে লেখো, তারপরে আমি বলছি। ডিয়ার, তোমার কি রুলগুলো লেখা হয়ে গেছে? হ্যাঁ স্যার, একটা বাকি। আগে লেখো, আমি তারপরে বলছি। লাস্ট এটা দেখাবে। একদম। স্যার একটু উপরে। একদম একদম। হয়ে গেছে কাজটা। এরপরে আমাদের এই 5টা রুল লাগবে, এই রুল দিয়েই বাকি না, আর ফর্মুলা লাগবে। সেই ফর্মুলা আর রুল দিয়েই আমাদের পুরো গেম ওভার। রুলগুলোর অ্যাপ্লিকেশন শেখাবো। বলছি সেকেন্ড রোটে dx প্লাস মাইনাস আছে ওটা। রাইট, প্লাস মাইনাস আছে ডিয়ার, প্লাস মাইনাস। আগের রুলগুলো লিখে নাও, আমি তারপরে সব বলবো। বলো। w বাই dx এর পর ওটা প্লাস প্লাস কেন শুধু? আচ্ছা, ওটাকে আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা কি বলতো, এরকম আরো যদি থাকে ডট ডট ডট, তো সেই কারণে আরো ডট 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 দিয়েছে, এটা প্লাস মাইনাস ধরে নাও। একদম, আমি সব বোঝাবো, ডোন্ট ওয়ারি। কোন ফর্মুলা কোন রুল ইউজ করছি আগে এগুলো টুকে নাও। ঢুকেছ? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে তোমরা এই ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো আগে টোকো। এভরিবডি খাতায় যেন থাকে, তারপরে আমি সব এগুলো ইউজ করে কি করে ডেরিভেটিভ করতে হয় সেইগুলো করাবো, এগুলো ইউজ করে কি করে ডেরিভেটিভ করতে হয় সেইগুলো করাবো। তিনটে হয়েছে? কোনো ভুল যেন না হয়, কোনো ভুল। ওটা কে ইনটু এক্স টু দি পাওয়ার এন। কে ইন্টু এক্স টু দি পাওয়ার এন। এই ইম্পর্টেন্ট ফর্মুলা আর এই ডেরিভেটিভ এর রুল, এই জিনিসই আমাদের লাগবে। এই জিনিস করার জন্যই আমি গত ক্লাস থেকে প্যান প্যান করে আসছি। ফাংশন, লিমিট, হাবি জাবি সব তোমাদের মাথায় ঢুকিয়েছি, কিন্তু আলটিমেটলি লাগবে এই জিনিসগুলো। বিশ্বাস করো, এটা আমি যদি তোমাদের প্রথমেই বলে দিতাম এইগুলো টুকে নাও, আমি ফর্মুলা দিয়ে প্রবলেম করাচ্ছি, ইউ ওন্ট লাইক ইট। তিনটে হয়ে গেছে। আচ্ছা, স্যার 3 নম্বরটা একবার দেখাবেন? শিওর। কবি কবি লাস্ট এটা দেখাবে। এক্স্যাক্টলি। লাস্টে কি ওটা ই টু দি পাওয়ার কে এক্স ইকুয়ালস টু কে ইনটু ই টু দি পাওয়ার কে এক্স। শাবাশ, ইউ আর রাইট। সবাই নোট ডাউন করেছো?
আচ্ছা, এবার যে জিনিসটা বলবো সেটা শুনবে। তোমাদের মাথার মধ্যে নিশ্চয়ই এই কোয়েশ্চেনটা এসছে, এই রুলগুলোই বা কোত্থেকে আমদানি হলো আর এই ফর্মুলাগুলোই বা কোত্থেকে আমদানি হলো। মন দিয়ে শোনো, এই রুলগুলো এবং ফর্মুলাগুলো সবই আমাদের এই ফার্স্ট প্রিন্সিপাল থেকে আমদানি হয়েছে, সব। কেন? তুমি এখানে মানে কি বলবো, মানে এখানে এই ফার্স্ট প্রিন্সিপাল থেকেই আমরা রুলগুলো আর ফর্মুলাগুলো ডিরাইভ করেছি। এবার কোথায় ডিরাইভ করেছি সেটা আর আমি দেখাচ্ছি না, ঠিক? শুধু সাইন এক্স এর আমরা ডিরাইভ করেছি। বলো তো সাইন এক্স এর করলে কি হয়? হ্যালো, সাইন এক্স এর ডেরিভেটিভ করলে কি হয়? কস এক্স। এবার বলো তো, আমরা তো ফর্মুলা এইটা পেয়েছি না, ফর্মুলা পেয়েছি না? বলো তো এর ভ্যালু কত? এই যে সাইন এক্স এর ডেরিভেটিভ করলে কস এক্স হয় না? তার মানে এটাকে লিখতে পারি সাইন 1 ইন্টু এক্স প্লাস 0, লিখবো কি 1 ইন্টু কস 1 ইন্টু এক্স প্লাস 0 লিখতে পারি। দেখো, হ্যালো, এটাকে লিখতে পারি। তার মানে বলতো এই ফর্মেই রয়েছে না এটা? বলতো এখানে এ কত, এইখানে এ কত, এ বি কত, 0 গুড। তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ দেখো, এবার এই ফর্মুলা বসিয়ে বলো তো cos x এর কি হবে? d of dx of cos x মাইনাস সাইন এক্স। সবার আসছে? হ্যাঁ দেখো, ফার্স্ট প্রিন্সিপাল থেকে আমরা পেয়েছিলাম না? হ্যালো, ফার্স্ট প্রিন্সিপাল থেকে আমরা পেয়েছিলাম না? কি হ্যালো, বুঝতে পারছি? আচ্ছা, মন দিয়ে শোনো, এই যে নিচে যেটা আছে, এই যে নিচে এইটা ভেরিয়েবল, এই যে নিচে, তার মানে এই 7টা যে ফর্মুলা লিখেছি, এই 6টা যে ফর্মুলা লিখেছি, বলতো এই 6টা ফর্মুলায় কে ভেরিয়েবল? এক্স। এক্স ছাড়া বাকি সব কনস্ট্যান্ট। হ্যাঁ মাথায় কি ঢুকলো? এক্স ছাড়া বাকি সব হ্যাঁ। কনস্ট্যান্ট। যদি এক্স ছাড়া বাকি সব কনস্ট্যান্ট হয় তাহলে বলতো কে কনস্ট্যান্ট? হ্যাঁ রাইট। বলতো এন কনস্ট্যান্ট? হ্যাঁ। ভেরি গুড। এই তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যালো, তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এইটাই চলে এসো। আমি কি বলেছি? d of dx of constant equal to 0 মানে কি? মানে দেখো, ধরো y equal to 10, তাহলে বলতো এইটা কি, এটাকে যদি আমি fx বলি, তাহলে বলতো এই 10টা কি x এর উপর ডিপেন্ডেন্ট? হ্যাঁ, যে কোনো এক্স এর ভ্যালুতে টেলি আসবে। বুঝলাম না। হ্যাঁ, একদম এক্স এর একদম উপরে ডিপেন্ডেন্ট না, কেন কি যে কোনো এক্স এর ভ্যালু পুট করি না কেন ওয়াই এর ভ্যালু টেলি আসবে। রাইট, ইউ আর রাইট, তুমি একদম ঠিক বলেছো। যদি তুমি এটা ঠিক বলে থাকো তাহলে আমি এখানে একটা কথা বলতে চাই, শোনো কথাটা কি বলতো। আমি যদি এক্স ভ্যারি করাই তাহলে ওয়াই ভ্যারি করবে? হ্যালো, এক্স ভ্যারি করালে ওয়াই ভ্যারি করবে না? আরে ওয়াই ইকুয়াল টু 10, ওইটা এক্সপেক্ট না না না। এক্স এর ভ্যালু যাই দাও এটা 10ই থাকবে না? এই বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, তাহলে বলো তো এক্স ভ্যারি করালে ওয়াই ভ্যারি করবে? হ্যালো, তাহলে বলো তো dy বাই dx মানে কি? এইটা মানে হচ্ছে যদি আমি dy ভ্যারি করাই তাহলে ওইদিকে dx ভ্যারি হবে। হ্যালো, বুঝতে পারছো? dy বাই dx এটার সিগনিফিকেন্স কি? যদি আমি x এ dx ভ্যারি করাই তাহলে y এ কত ভ্যারি হবে? dy। ঠিক, সেটাই তো এই পুরোটা সিগনিফিকেন্স, তাই না? dy বাই dx মানেই হচ্ছে আমার x এ কতটা ভ্যারি হলে y এ কতটা ভ্যারি হবে। এবার বলো তো y কনস্ট্যান্ট না? হ্যালো হ্যালো, y কনস্ট্যান্ট? হ্যাঁ স্যার। তাহলে বলো তো যদি y কনস্ট্যান্ট হয় তাহলে বলো তো x এ যদি কিছু ভ্যারি করাই তাহলে y এ কিছু ভ্যারি হবে? না। না। তাহলে যদি ভ্যারি না হয় তাহলে dy 0 হবে না? হ্যাঁ। তাহলে তার মানে y যদি কনস্ট্যান্ট হয় তাহলে dy বাই dx 0 হবে। কি বুঝতে পারছি? হ্যালো, বলো বুঝতে পারছি? একদম। যদি আমি বলি d অফ dt, t হচ্ছে ভেরিয়েবল, 10 কি হবে বলতে পারবে? গুড, জিরোই তো। কারেক্ট। আচ্ছা বলো তো এইটা d অফ
ডি ওয়াই 100 কি হবে? 0. গুড। 0 আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ আচ্ছা, এইটুকু যদি আমাদের মাথায় থাকে, এখানকার সব থেকে ইম্পর্টেন্ট রুল হচ্ছে এইটা, চেন রুল। আমি চেন রুল দিয়ে নেক্সট দিন প্রচুর প্রবলেম করাবো, ডোন্ট ওয়ারি। এটাই আমাদের সব থেকে ট্রাবল দেবে। আমি অনেকগুলো প্রবলেম করাবো, তাহলে দেখবে জিনিসটা ক্লিয়ার হবে। আচ্ছা, এবার আমি এই যে ফর্মুলাগুলো তোমাদের সামনে লিখেছি, তোমরাও নোট ডাউন করেছো। এখন আমরা আর ডেরিভেটিভ ফার্স্ট প্রিন্সিপাল থেকে কিচ্ছু বার করব না। কি বললাম? ফার্স্ট প্রিন্সিপাল থেকে কিচ্ছু বার করব না। এখন আমরা কি করব বলতো? এখন আমরা এই রুল আর ফর্মুলা লাগিয়ে লাগিয়ে সব প্রবলেম করব। দেখো, আমি ধীরে ধীরে এগোচ্ছি। দেখো, ধীরে ধীরে এগোচ্ছি, তোমরা এগুলো করতে পারবে। দেখো, ফার্স্ট বলতো y ইকুয়াল টু 20x⁻10, তাহলে বলতো dy বাই dx কি হবে? আচ্ছা, সবার প্রথমে এইটা কোন ফর্মুলার সাথে মিলছে বলতো? ফর্মুলা বা রুলের সাথে মিলছে? First. ফার্স্ট এরটার সাথে। বলতো কে এর ভ্যালু কত এখানে? 20 20. আর এন এর ভ্যালু? 10 এবার বলতো ফর্মুলা কি বলছে, কি হয় এটা? বলছে যে কেটার ভ্যালু যেটা 20 সেটা বাইরে বেরিয়ে আসবে এমনি, আর 10 ইন্টু এক্স টু দি পাওয়ার 10 মাইনাস 1 বলো। বলতে আছে যে 10 ইন্টু এক্স টু দি পাওয়ার 10 মাইনাস 1। দেখো, এইটা কি বুঝতে পেরেছো? দেখো, আমি জাস্ট ফর্মুলাটা লাগিয়েছি, কে ইন্টু এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, কে 20, এন 10, এক্স টু দি পাওয়ার মাইনাস 1। এই বুঝতে পারছো? তার মানে এটা কি হচ্ছে? 200 ইন্টু এক্স টু দি X to পাওয়ার the power 9 9 হচ্ছে। বলো, বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বলো। এবার একটু ইজি লাগবে, মানে ঝড়টা একটু একটু কাটছে, আকাশ পরিষ্কার হচ্ছে। আচ্ছা, বলো তো y ইকুয়াল টু এক্স স্কোয়ার হলে কি হবে? 2x 2x dy বাই dx ইকুয়াল টু 2x হবে? হ্যাঁ বলো তো, হ্যাঁ এইটা আমাদের এসছিল ফার্স্ট প্রিন্সিপাল থেকে? ভাই, ফার্স্ট প্রিন্সিপাল থেকে হ্যাঁ। এসছিল। হ্যাঁ ভালো করে দেখো, এই যে এটাই আমরা করেছিলাম না? এই যে কোথায় গেল? কোথায় করলাম বলো তো? বলেই তো গেল ও, এই যে এই যে এই যে, এইটাই 2x। এবার বলো তো এইটার কি হওয়ার কথা? 3x স্কয়ার 3x স্কোয়ার 3। x স্কোয়ার স্কয়ার এটা তো আমি জাস্ট ফর্মুলা দিয়ে পেলাম, এক লাইনে পেয়ে গেলাম না ফর্মুলা ইউজ করে? কিন্তু তোমাদের এটা কোত্থেকে করতে বলেছি আমি? সবগুলো ফার্স্ট প্রিন্সিপাল থেকে। ফার্স্ট প্রিন্সিপাল আচ্ছা, এবার আকাশ আস্তে আস্তে পরিষ্কার হবে। সিমিলারলি বলো তো, আমার এইটা দেওয়া আছে, y ইকুয়াল টু 6x টু দি পাওয়ার 6 প্লাস 8x স্কোয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই x কিউব কি হবে বলো তো? কি করে করবো বলো তো? এটা বলবো। বলো। এটা যে রুল নাম্বার যে 4 আছে না, ওটা কাজে লাগাতে হবে। কোথায় রুল নাম্বার? 4 রুল 4 ফর্মুলা না, রুল 4 দিয়েও হবে। আমি রুল 4 ছাড়া চাইছি। রুল 4টা অনেক বড় হয়ে যাবে, রুল 4 ছাড়াও হবে। রুল 4 তুমি ঠিকই বলেছো। দেখো, এটা কি 36x টু দি পাওয়ার 5 প্লাস 16x বাই 3x হবে? 3x স্কোয়ার হবে? আর বলো, শুনতে পেলাম না। বলছি এটা কি 36x টু দি পাওয়ার 5 প্লাস 16x না বাই না না 3? না 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 না, মন দিয়ে শোনো। এটাকে অনেকভাবে করা যাবে, সব থেকে ইজি ওয়ে দেখো। প্রথমে এটাকে সিম্পলিফাই করে নি, এটাকে লিখতে পারি লিখতে পারি বলো। হ্যালো? হ্যাঁ তারপর এটাকে লিখতে পারি
লিখতে পারি, দেখো তো। হ্যাঁ আচ্ছা, এবার হ্যাঁ। আমাকে কি বার করতে বলেছে দেখো, আমাকে বার করতে বলেছে dy বাই dx। তার মানে কি করব, d বাই dx অফ 6x কিউব প্লাস 8x মাইনাস 1 মাইনাস 2x মাইনাস 3। এবার বলো তো এইখানে আমি কোন রুল ইউজ করব, দেখো তো আমি সেকেন্ড রুল ইউজ করবো কিনা। হ্যাঁ তাহলে সেকেন্ড রুল যদি এই দেখো সব বুঝতে পারছো সেকেন্ড রুল ইউজ করবো কিনা, হ্যালো বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। বলো তো সেকেন্ড রুল যদি ইউজ করি তাহলে বলো তো এইটাকে লিখতে পারি d অফ dx অফ 6x কিউব প্লাস d অফ dx অফ দাদা 8x একটা উত্তর এসছে। দাঁড়া 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 হ্যাঁ মাইনাস d অফ dx অফ 2x টু দি পাওয়ার মাইনাস 3। হ্যাঁ কিছু বলছো? দাদা একটা উত্তর এসছে। ঠিক আছে পেরে যাবে, আমি বুঝতে পেরেছি। এইটা কি সবার এসছে? দেখো কোন রুলটা ইউজ করলাম হ্যাঁ। বলো তো, সেকেন্ড। রুল সেকেন্ড। আচ্ছা এইবার আমার এক একটা ইন্ডিভিজুয়াল এইটা চলে এসছে, এইটা চলে এসছে, এইটা চলে এসছে না, বলো এবার আমি কি ইউজ করবো বলো তো, রুল না ফর্মুলা? ফর্মুলা ইউজ করো। ফার্স্টটা ফর্মুলা নাম্বার 1। এবার কি ফর্মুলা 1 ইউজ করবো, হ্যাঁ f1 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 করবো। এবার বলো তো এইটাকে যদি আমি ফর্মুলা 1 ইউজ করি তাহলে কি আসছে, 18x স্কোয়ার আসছে, বলো আসছে? দেখো ভালো করে প্রথমটা, আসছে 18x স্কোয়ার প্রথমটা। হ্যাঁ স্যার। আচ্ছা তারপরেরটা n এর ভ্যালু কত আছে, -1। তারপরটা কি হবে, প্লাস 8 ইন্টু -1 x টু দি পাওয়ার -1 -1। হ্যাঁ তারপরেরটা মাইনাস 2 ইন্টু -3 x টু দি পাওয়ার -3 -1। দেখো এটা বুঝতে পারছো কিনা। একদম। এবার বলো তো এইটা হবে 18x স্কোয়ার মাইনাস এটা সেই x টু দি পাওয়ার -2 x টু দি পাওয়ার -2 প্লাস 6 to the power -4 -4। এটা হচ্ছে f ড্যাশ x। একদম। এই তোমাদের কারোর কোনো ডাউট আছে? হ্যাঁ দা ক্লিয়ার আছে। রাইট, সবাই কি বুঝতে পারছো? একদম। আচ্ছা এবার তোমরা আমাকে বলো তো d অফ dx অফ e টু দি পাওয়ার x কি পেয়েছিলাম? e to the power x। শাবাশ। আচ্ছা বলো তো d অফ dx অফ x স্কোয়ার, শুধু x কি পেয়েছিলাম? শুধু x হচ্ছে 1। কেন? তাহলে x to the power 0 x to the power 1 লেখা যায়, আর 1টা নিচে এসে 1 মাইনাস হয়ে যাবে উপরে, তাহলে 1 into x to the power 0 মানে 1। একদম, এই ও যেটা বললো সেটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার অ্যাকচুয়ালি কি এটা x টু দি পাওয়ার 1 না, মানে n এর ভ্যালু কত এখানে 1, One. সেই n টা এপাশে চলে আসে, তারপরে কি হয় x to the power 1 minus 1 মাইনাস 1। এবার এটা মানে 0, এটা মানে আবার 1 না, তার মানে d অফ dx অফ dx মানে 1 না, মানে dx বাই d এটা মানে 1 না, বুঝতে পারছি? একদম। এবার দেখো তো আমাকে যদি এইটা বলে আমার y দিয়ে দিয়েছে x e টু দি পাওয়ার x, মন দিয়ে শোনো, y দিয়ে দিয়েছে x e টু দি পাওয়ার x। দেখো এইটাকে কি করে করা যায় বলো তো, মন দিয়ে শোনো, এইটা একটা x এর ফাংশন, এইটা একটা x এর ফাংশন, ঠিক? হ্যাঁ দা। এবার দেখো রুল থার্ডটাকে দেখো, রুল থার্ড ভেরি ইম্পর্টেন্ট। রুল থার্ডে দেখো d অফ dx অফ u অ্যান্ড v, এই u ও x এর ফাংশন আর v ও x এর ফাংশন, তাহলে আমি লিখতে পারি সেটাকে আমরা লিখি u ইন্টু dv অফ dx প্লাস v ইন্টু du বাই dx। বুঝতে পারলাম? হ্যালো, আমি এইটাকে ধরছি u আর এইটাকে ধরছি v, তার মানে বলতো dy বাই dx কে আমি কি লিখতে পারি, d অফ dx অফ u ইন্টু v। সেটাকে কি লিখবো, একবার u কে কনস্ট্যান্ট রেখে dv বাই dx, আর একবার v কে কনস্ট্যান্ট রেখে du বাই dx। লিখবো কি লিখবো না? একদম। এবার বলো তো u মানে কত, x, x into e to the power x। d অফ dx অফ v মানে কত, e to the e power টু দি x। পাওয়ার x প্লাস v মানে কত, to the power x আর d অফ dx অফ into x u মানে কত, x।
তোমরা কি আমার কথা বুঝতে পারছো? বলো, হ্যালো, হ্যাঁ দাদা, বলো তো এইটা কি হবে ই টু দি পাওয়ার এক্স আর এইটা কি হবে? 1। তাহলে দেখো তো আমি এখান থেকে এইটা পাচ্ছি কিনা। একদম তোমরা কি সবাই লক্ষ্য করেছো আমরা যখন ফার্স্ট প্রিন্সিপাল থেকে এইটা ক্যালকুলেট করেছিলাম তখন কি পেয়েছিলাম? দেখো তো মিলছে কিনা তার সাথে। একদম এই যে মিলছে। একদম। হ্যালো, তোমরা কি হ্যাঁ আমার কথা দাদা, বুঝতে পারছো? বলো, হ্যাঁ দাদা, শাবাশ শাবাশ। এবার এই ফর্মুলায় তোমরা এইটা আমাকে বার করে দেখাও তো, y ইকুয়াল টু এক্স কজ এক্স আর y ইকুয়াল টু এক্স সাইন এক্স আর y ইকুয়াল টু এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স। এই ফর্মুলা দিয়ে এই তিনটেই আমি 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 তোমাদের দেখো ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে ক্যালকুলেট করতে বলেছি। দেখো দেখো দেখো, এই যে বলেছি না ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে। তো ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে তো আমরা করবোই, তার আগে যদি আমি অ্যান্সারটা জেনে যাই তাহলে আমার ফার্স্ট প্রিন্সিপালটা মেলাতে সুবিধা হবে না? এটা কোন ফর্মে রয়েছে? ইউ ইন্টু ভি ফর্মে রয়েছে। এটা ইউ, এটা ভি, এটা ইউ, এটা ভি, এইটা ইউ, এইটা ভি। হ্যালো, ইউ ইন্টু ভি ফর্মে রয়েছে। হ্যাঁ এভরিবডি, অনিকেত বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। অনিকেত বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। কৌশিকী বোঝা যাচ্ছে ডিয়ার? হ্যালো, স্নেহা? হ্যাঁ স্যার বুঝেছি। গুড। দাদা, 3টে তোমাকে হয়ে গেছে, পাঠিয়ে দিচ্ছি। ভেরি গুড। ওকে, ফাইন। মোটামুটি আমরা আমাদের ক্লাস শেষ করে এনে ফেলেছি। আচ্ছা, পাঠিয়ে দিয়েছি। বলো তো এইটা কি হবে ফাইনাল আনসার? এক্স, বলো তো কস এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়? মাইনাস সাইন এক্স। প্লাস কস এক্স, কেউ একটা কিছু লিখেছে। আচ্ছা, অদ্রিজা, ভেরি গুড। আচ্ছা, কস এক্স তার মানে এইটা আমার আসছে কস এক্স মাইনাস এক্স সাইন এক্স। বলো এটা কি আসছে? হ্যাঁ দাদা, দেখো তো এটা আসছে কিনা এটা। আর এইটা কি একদম। আসছে? এক্স স্কোয়ার ই এক্স প্লাস 2x ই এক্স। এটা আসছে। একদম। এবার বলো এই যে আমি শর্টকাটে বা ফর্মুলা দিয়ে এগুলো বার করলাম কত তাড়াতাড়ি হয়ে গেল না? হ্যাঁ, কিন্তু অরিজিনালি আমাদের এটা কি থেকে বার করতে হয় বলো? প্রিন্সিপাল। রাইট। আচ্ছা, এই অবধি যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা